আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, দেশবাসী, জনগণ, কি অবস্থা? রবিন, তোর লেখা খুবই সুন্দর, মাশাআল্লাহ। মানে বিষয়টা তুই জানোস, আমি জানি। তারপরেও বললাম আরকি। ওকে। এভাবে জানি লিখে পড়ে। ও আচ্ছা, এভাবে বুঝতে হয়। ওকে, নাইস। ওকে, শুকর আলহামদুলিল্লাহ। হিজিবিজি, হিজিবিজি। ওকে, মাউস দেওয়া আছে তো না আমার? ওকে, শুকর আলহামদুলিল্লাহ। জয়েন করেন, জয়েন করেন। আরে, শিশির ভাইয়া নাইম চাচ্চুর সাথে দেখা করছি। লাভ ইউ সো মাচ। ব্রো, দেখেন মানে ব্যাপারটা এরকম। আচ্ছা, ২ চুমুক চা খাইলে তারপর কইতেছি গলা শুকায় গেছে বেটা, দৌড়াদৌড়িতে আছি। দেখেন, এসএসসির পরে তো আসলে একটা লম্বা সময় থাকে বা কলেজ ভর্তির প্রসিডিউরে আসলে এখন অনেক বেশি কঠিন কিছু না। ৩ টা ৪ টা কলেজই আসলে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা নেয়। তো এই কারণে এসএসসির পরে একটা লম্বা গ্যাপ। শিখো আসলে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একটা প্রোগ্রাম করে। যদিও ৬৪ জেলায় সেই প্রোগ্রাম হয়। কারণ এখানে সাথে আরো অনেক স্টেক হোল্ডার থাকে, আরো অনেক প্রতিষ্ঠান জড়িত থাকে। তো বাট এইচএসসির পরে আসলে আমাদের ওই সুযোগটা সময়টা থাকে না। কারণ অ্যাডমিশনের একটা হ্যাসেল থাকে। এর মাঝখানে কোথায় পোলাপান কি আসবে? তো এইজন্যই যেটা করা হচ্ছে, আমরা ইনশাআল্লাহ অ্যাডমিশনের পরে যারা বিভিন্ন পাবলিক ভার্সিটিতে চান্স পায় তাদের নিয়ে একটা ছোট্ট গেট টুগেদার করার একটা সুযোগ সম্ভাবনা বা আছে আরকি। যেটা ২৪ ব্যাচের জন্য করা হবে, ২৫ এর জন্যও করা হবে। সো আল্লাহ বাঁচায় রাখলে আপনাদের ২৬ এ যারা আছেন আপনারা তো আমাদের মানে কোর অফ দ্য হার্ট, ট্রুলি, ম্যাডলি, ডিপলি, মানে তোরা জানোস না যে আসলে টিচার্স রুমে তোদেরকে নিয়ে কত কথা হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে কি আমি বুঝলাম না বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এত সুবিধা কেন? বস, এইটা হচ্ছে বাংলাদেশের যারা ল মেকার আছে, সিস্টেম যারা মেক করছে তারা বলতে পারবেন। আমি ক্ষুদ্র মানুষ, আমি এখানে আসছি পদার্থবিজ্ঞান ২য় পত্র, জ্যামিতিক আলোক বিজ্ঞান লেকচার নাম্বার ১০ পড়ানোর জন্য। তো এত বিস্তারিত আলাপে এখন যাওয়া যাচ্ছে না। ঠিক আছে? আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ না সবাই? কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আ না, এইটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে ৬৪ জেলায় প্রোগ্রাম হইলেও মানে আমাদের শিখর ভাইয়ারা, আমরা তো আসলে ৬৪ জেলায় যাইতে পারব না। কারণ এত জেলায় যাইতে গেলে তো আসলে ক্লাসের শিডিউলের একটা ট্যান ট্যানে ট্যানানানে হয়ে যাবে, তাই না? যেমন ধরেন আজকে আপনারা মানে অনেক জায়গায় মানে আমাদের ম্যাথের ৪ জন, ম্যাথের ৩ জন ভাইয়া আর শিশির, যেখানে আ অর্ণব আছে, সাথে বোধহয় সৌরভও বোধহয় আছে, আর হচ্ছে শিশির গেছে আরকি। মানে ম্যাথ টিমের চাপে, ঠিক আছে? হেভি ওয়েট ৩ জন ম্যাথ টিচারের চাপে আলাভোলা শিশির ভাই আমাদের, ঠিক আছে? আপনাদের তান্ত্রিক পীর। সো ভাই একদম চিঁড়ে চ্যাপ্টা অবস্থায়। তারপরেও আমি ওকে অনেক মোটিভেশন দেওয়ার চেষ্টা করছি। তো ব্যাপার হচ্ছে যে আমরা তো আসলে চাইলেও ৬৪ জেলায় যেতে পারব না। কারণ আমাদের ক্লাস শিডিউল মেইনটেইন করতে হবে। এই যে দেখেন আমি চলে আসছি ক্লাস নিতে। বা আরো অন্যান্য অনেক দিকে তানজিম অন্তর ভাইয়া আছে, এদিকে মুবিন ভাইয়া আছে, আরো ভাইয়ারা আছে ২ ১ জন এদিক ওদিক ক্লাস নিচ্ছে। সো নিচ্ছে আরকি। সো যেখানে শিডিউল হয়, হ্যাঁ, হ্যাঁ, বগুড়া গেছে, আরো কোথাও গেছে। তো কে কবে কখন কোন এলাকায় যাবে এটা বলে লাভ নাই। বাট অ্যাডমিশন এর পরে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের, আমাদের সবার আপনাদের সবার সাথে দেখা হওয়ার একটা সুযোগ সম্ভাবনা আছে। একটা এইচএসসি 2nd ইয়ারের ছেলে আমাকে জিজ্ঞেস করছে, "ভাইয়া নোট করব কিভাবে?" এটা তুই গ্রুপে পোস্ট কর। শিখবো জিতবো গ্রুপে আমাকে ট্যাগ করে পোস্ট করিস, "ভাইয়া নোট করব কিভাবে?" তারপরে আমি এটা অ্যানসার দিব। তুই 2nd ইয়ারে পড়োস। আচ্ছা, ওকে, আসেন। আসেন এমসিকিউ, হ্যাঁ, এমসিকিউর কোয়েশ্চেন আলাদা হইলে যদি ওয়েমার শিট আলাদা দেয়, হ্যাঁ, তাইলে অবশ্যই এমসিকিউতে আ রাফ করা যাবে। এমসিকিউ শিটটা দেওয়াই হয় বেসিক্যালি রাফ করার জন্য। কজ অন্য কোনো আলাদা রাফ পেপার থাকে না। ঠিক আছে? আচ্ছা, ৪ টা লেকচার করছেন, আপনি খুব ভালো বুঝবেন। আসেন আমরা শুরু করি। তো আসেন বাচ্চা লোক, আমরা একটু সামনের দিকে আগাই। আমাদের আজকে বেসিক্যালি আমরা আজকে এইটুকু জিনিস নিয়ে কথাবার্তা বলবো। আর নিচে যে আরো কিছু কথাবার্তা লিখা আছে, অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, আর সেই সাথে হচ্ছে বেসিক্যালি চশমাও এক ধরনের যন্ত্র। এখন আর হাবিজাবি কথা বললেন না, আমি পড়ানোর ভিতর ঢুকে গেছি। তো এখন কথা বললে অনেক কিছু মিস করবেন। সো বি অ্যাটেনটিভ। তো আমি যেটা বলতেছিলাম যে অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, এগুলার ওয়ার্ক প্রিন্সিপাল, এগুলা কিভাবে কাজ করে, এগুলার সূত্রগুলা কি, এগুলা দিয়ে কি ধরনের ম্যাথ সলভ করা হয়, সেই জিনিসপত্রগুলা আমরা আমাদের সামনের জার্নিতে দেখবো ইনশাআল্লাহ। আর এখান থেকে একটু ছোট্ট করে একটু টেকনোলজি আর প্রয়োগটা করে নেই। ওকে। আর আজকে হচ্ছে আমরা ইনশাআল্লাহ এইটুকু দেখবো, লেন্সের ক্ষমতা এবং লেন্স নিয়ে আরো নানান ধরনের কারিগরি কথাবার্তা, বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। আর এইটুকু জিনিস আশা করছি আজকে যদি লেকচার নাম্বার 10 হয়, তাহলে নেক্সট ক্লাস লেকচার 11 এ আমরা হচ্ছে সলভ করব।
আর আমি একটু স্লাইডটা নিয়ে গুছায় কাজ করব, ঠিক আছে? স্লাইডটা নিয়ে গুছায় কাজ করব। যদি আমার কাছে মনে হয় যে এই সূত্রের প্রমাণগুলো আমাদের লাইভ ক্লাসে দেখার জন্য অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাইলে সেটার প্রমাণের হয়তো আলাদা একটা বস কে আছেন? লাভ ইউ। আমার পানির বোতলটা বাইরে আছে বস, বাইরে। সো সূত্রগুলো আলাদা করে দিয়ে দিব। সো আসেন আমরা হচ্ছে লেন্সের আ জিনিসপত্র নিয়ে একটু কথাবার্তা বলি। আর কোনো হাবজাব কথাবার্তা বইলেন না। ঠিক আছে? আচ্ছা। ওকে। এই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তোমরা সবাই? কথা ক্লিয়ার? নাইলে আমি অঙ্ক করতে শুরু করব। ২-১ জন বলতেছে বা একজনই হয়তো বলতেছে, তোমার ডিভাইসের সমস্যা। কারণ বাকি কেউ এরকম কিছু বলতেছে না। এখানে টিএনবির ম্যাথ, কেমিস্ট্রির বইয়ের সূত্রের প্রমাণ নাই। সবই আল্লাহর ইচ্ছা। সবই আল্লাহর ইচ্ছা। ক্লিয়ার? লাভ ইউ সো মাচ। আসেন আমরা শুরু করি। আমাকে একটু লেন্স প্রস্তুতকারকের সূত্রটা কে মনে করায় দিবে? লেন্স মেকারস ফর্মুলা কি পড়ছিলাম আমরা? কিভাবে মনে করায় দিবি? লেন্স মেকারস থিওরেম বা লেন্স মেকারস ফর্মুলা কি ছিল? ফর্মুলাটা এরকম ছিল মোস্ট প্রবাবলি 1/f। ফর্মুলা একটু চেঞ্জ হবে। সো একটু জায়গা জমি রাখো ডাইনে বামে। আমি অনেক দিন পর বোর্ডে লিখতেছি 1/f ইজ ইকুয়ালস টু হচ্ছে মিউ মাইনাস 1। একটু ঝামেলা হয়ে গেছে যেখানে মিউ মাইনাস 1। সো এই মিউটা কি ছিল বাবু? এই মিউটা ছিল হচ্ছে মাধ্যমের সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক। সো জিনিসটাকে আমরা এইভাবে লিখি, মিডিয়ামের রেসপেক্টে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটে ঢুকাইলাম, ইজ ইনটু মিউ মাইনাস 1 ইনটু 1/r1 মাইনাস 1/r2। প্রথম তলের হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, দ্বিতীয় তলের বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ কখনো পজিটিভ হয়, কখনো নেগেটিভ হয়। এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়ে গেছে, সেই দিকে আর গেলাম না। তো এইখানে একটা নতুন জিনিস একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের আজকের টপিকের ভিতরেই আছে লেন্সের ক্ষমতা। সো আপনারা কি সৌভাগ্যবান মানুষজন নাকি দুর্ভাগা মানুষজন? সৌভাগ্যবান না দুর্ভাগা? মানে কেন জিজ্ঞেস করতেছি, এটা কিভাবে বুঝবেন? এটা আপনি পরিমাপ করবেন এইভাবে যে আমি কি 9-10 এ থাকতে আলোর প্রতিসরণ পড়ছিলাম কিনা। আমার মনে হয় আপনারা 9-10 এ থাকতে আলোর প্রতিসরণ পড়ছেন। আপনারা সৌভাগ্যবান মানুষদের অন্তর্গত। সো লেন্সের ক্ষমতা পি ইকুয়ালস টু কি ছিল? পি ইকুয়ালস টু ছিল হচ্ছে 1/f। আমার ধারণা এইটা আপনাদের সবার মনে আছে। এবং এই যে লেন্সের ক্ষমতা আছে, এই ক্ষমতার মধ্যে কি ছিল? এই ক্ষমতার মধ্যে ছিল এই এফ এর একক যদি আমরা মিটারে বসাই, তাহলে পি এর এককটা কি আসবে? পি এর এককটা আসবে হচ্ছে ডায়োপ্টারে। তো এইখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই মানে ওই পি সমান 1/f, এইটাই তো সূত্র। তো পড়ছেন না? ডায়োপ্টার, ভেরি গুড। আচ্ছা, তো এইখান থেকে আমরা একটু খেয়াল করি, আমরা এটারে কি লিখতে পারবো? আমরা এটারে পি লিখতে পারবো। পি ইকুয়ালস টু 1/f। মিডিয়ামের সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক -1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, বা এইখান থেকে ওই একই জিনিস, পি ইকুয়ালস টু 1/f ইজ ইকুয়ালস টু হচ্ছে মিউ অফ লেন্স ডিভাইডেড বাই মিউ অফ মিডিয়াম। ওই একই জিনিস, -1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তো এই হচ্ছে আমাদের যাবতীয় সকল সূত্র। এই সমস্ত সূত্র থেকে আমরা আজকের ক্লাসে ম্যাথ সলভ করব। সো এই মুহূর্তে দুইজনকে ক্লাসের চ্যাট থেকে ব্লক করা হচ্ছে, কারণ একজন ক্লাসের শুরু থেকে কমেন্ট করতেছে কোন ক্যালকুলেটর ব্যবহার করব। দেখছে 70 বার কমেন্ট করার পরও আমি অ্যান্সার দেই নাই, তারপরে ওরা ক্যালকুলেটর নিয়ে গুতাগুতি করতেছে। আর আরেকটাকে এখন খুঁজে পাচ্ছি না, পাইলে এখনই টুকুস করে ব্লক করে দিতাম। ওইটা ক্লাসের শুরু থেকে শুরু করছে। এলজিপিএ 5 এর ক্লাস কবে থেকে শুরু হবে? এরা সবাই জানে না এলজিপিএ 5 এর ক্লাস কবে থেকে শুরু হবে। এই সূত্র ঠিকঠাক আছে? আমরা অঙ্কে যাব? সূত্র সবাই ক্লিয়ার? সূত্র ক্লিয়ার? ওকে, চলেন আমরা অঙ্কে যাই। চলে যাই। আশা করি এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা নাই। এভরিথিং ইজ ক্লিয়ার। ঠিক আছে? ওকে, ফাইন। ওকে। আচ্ছা, আমরা আজকে চপাচপ বেশ কিছু ম্যাথ সলভ করব। 2-1টা ম্যাথ হোমওয়ার্কও দিব। সো 1 নাম্বার কোয়েশ্চেনে
আমি চিন্তা করলাম আমি ছবি এঁকে ম্যাথ করাই, পরীক্ষায় ছবিগুলো এঁকে দেওয়া থাকবে না, তো যখন আমরা উদ্দীপক ধরে ম্যাথ করব বা কোয়েশ্চেনের ম্যাথ সলভ করব তখন আমরা আরো ভালো করে প্র্যাকটিস করতে পারবো। সো আমি ধরে নিলাম যে আমার কাছে একটা উভু উত্তল লেন্স আছে। কি আছে? একটা উভু উত্তল লেন্স দিয়ে দেওয়া আছে এবং এদের বক্রতার ব্যাসার্ধ কি দেওয়া আছে? একটা উভু উত্তল লেন্স দেওয়া আছে হচ্ছে এদের বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ কত দেওয়া আছে? যথাক্রমে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে যথাক্রমে 0.25 মিটার এবং 0.5 মিটার। সো এইখান থেকে আমাদেরকে দুইটা জিনিস বাইর করতে হবে। আমরা একই কোশ্চেনের ভিতরে, এই বাবা কি ধ্বংসাত্মক অবস্থা! আমরা একই কোশ্চেনের ভিতরে মাল্টিপল ম্যাথ সলভ করে ফেলার চেষ্টা করব। ওকে, সো এই জায়গায় আপনি দুইবার এই লেন্সটার জন্য হচ্ছে ফোকাস দূরত্ব বের করবেন। উভু উত্তল লেন্স অবভিয়াসলি হচ্ছে কাঁচের লেন্স, তো এগুলা বলে দিবে না সবসময়। কাঁচের জন্য মিউ এর ভ্যালু কত দিয়ে দেওয়া আছে? কাঁচের জন্য মিউ এর ভ্যালু দিয়ে দেওয়া আছে 3/2। সো আপনাকে বলা হয়েছে হচ্ছে বাতাসে ফোকাস দূরত্ব কত এবং আপনাকে বলা হয়েছে হচ্ছে পানিতে ফোকাস দূরত্ব কত। বাতাসে ফোকাস দূরত্ব কত এবং পানিতে ফোকাস দূরত্ব কত? টপাক করে ফেলেন, করে আমাকে অ্যান্সারটা জানান। খুব দ্রুত সলভ করেন। লেন্সের মাধ্যম কি শুধু কাঁচ হবে? না, নট অলওয়েজ। কখনো গ্লিসারিনের লেন্স হইতে পারে, কখনো পানির লেন্সও হইতে পারে, বাট দিজ আর রেয়ার। আমরা এরকম ম্যাথ করব। বেশিরভাগ ক্ষেত্রে তো ভাই লেন্স কাঁচের তৈরিই হয়। চোখের যে চশমার লেন্স, দূরবীক্ষণ, নবদূরবীক্ষণ, এইগুলার সবগুলার লেন্স। আচ্ছা, মেহজাবিন রাহা চকবার খাওয়ার কথা আছে, আর আরেকটা জানি কে চকবার পাইছিল, কে জানি, ওইটা আমার খুব পরিচিত কেউ। মেহজাবিন আর আরেকজন, এটা পরিচিত কেউ। এই তোরা দুজন জোট বেঁধে টেলিগ্রাম গ্রুপে আমাকে ঢুন্ড নিকাল, চকবার পেয়ে যাবি। শ্রী পার্থ কুমার বলছে 1D। 1D ভাই, বাইর করতে কইছি ফোকাস দূরত্ব, তুই কইছস 1D। টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে? কই থাকো ব্রো? হ্যাঁ, খোলা হয়েছে। বিভিন্ন জনগণ যুক্ত হয়েছে। ফারজানা বলছে 0। বাইরে ভাই, পাগলে যাব। মৌ বলছে 1 মিটার, জায়েদও বলছে 1 মিটার। ওরা বোধহয় বাতাসেরটা বলতেছে। ওকে ফাইন, তাইলে বাতাসের ফোকাস দূরত্ব 1 মিটার হলেও হতে পারে। এদিকে আবার এই অঙ্কের কথা বলো, অন্য কোনো ডিস্টার্বের কথা বললে একদম তোমাকে ক্লাসের মধ্যে টেলিগ্রামের লিঙ্ক দেবে। ক্লাসের মধ্যে যে এসব কথা বলতেছি এই কারণেই তো দেখা যাবে যে এনাম ভাই আমাকে একটা মানে তাল বর্ষণ সন্ধ্যা উদযাপন করলে, মার তুমি ভাইকে তাল মার। ওকে, তো বাতাসে ফোকাস দূরত্ব বের করতে বলছে। দেখেন উভু উত্তল লেন্স, তো এই জিনিস আশা করি আমরা সবাই জানি। এই উভু উত্তল লেন্সের এই ফোকাস দূরত্বটা হচ্ছে R1, যেইটা দেওয়া আছে হচ্ছে R1 এর ভ্যালু 0.25 মিটার এবং এই পাশের ফোকাস দূরত্বটা কত? এই পাশের ফোকাস দূরত্বটা হচ্ছে R2, এইটার ভ্যালুটাও দিয়ে দেওয়া আছে। এখন ব্যাপারটা আসলে খুবই সিম্পল, যে আলোক রশ্মি আসছে, সো আলোক রশ্মি এসে প্রথমে হচ্ছে উত্তল সাইডে হিট করছে, সো উত্তল সাইডে হিট করছে বিধায় এখানে R1 এর ভ্যালু হবে হচ্ছে পজিটিভ। এরপরে হচ্ছে অবতল সাইডে হিট করছে, সো এইখান থেকে R2 এর ভ্যালুটা কি হবে? R2 এর ভ্যালুটা হবে হচ্ছে নেগেটিভ। সো এই হচ্ছে R2 এর ভ্যালু। এটা আমরা বাতাসের জন্য চিন্তা করতেছি। তো এই জায়গায় আপনি সূত্র বসান, সবকিছু হয়ে যাবে। সো 1/f ইকুয়ালস টু হচ্ছে মিউ মাইনাস 1, দ্যাট মিনস 3/2 মাইনাস 1 ইন্টু 1 ডিভাইডেড বাই R1 কত? R1 হচ্ছে 0.25, এখানে মাইনাস
মাইনাস অফ R2 টা নেগেটিভ আসবে, তাইলে -0.5 বা এইখান থেকে ক্যালকুলেশন করলে এফ এর একটা ভ্যালু আমরা পেয়ে যাব। সো এফ এর ভ্যালুটা কত হয়, 3/2, মানে এটা হচ্ছে হাফ, দ্যাট মিনস 0.5 ইন্টু 0.25 ইনভার্স মাইনাস পয়েন্ট, ও মাইনাস না, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 0.5 ইনভার্স করলে আসে, আমি কি কোনো কিছু ভুল লিখছি? উভ উত্তল লেন্স হ্যাঁ সবাইকে দেখা যায়। ওরা মানে মানুষের কনফিডেন্স নাড়ায় দিবি। 0.333 মিটার, এইটা আসছে আমার অ্যান্সার। তাও আমি আরেকবার চেক করব দেশ ও জাতির প্রতি সম্মান রেখে। তোরা এতজন 1 মিটার অ্যান্সার বললি কেন, আমি না বুঝি নাই। তোরা কারা? ও না 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 না, সরি 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 সরি, না কেন সরি? এই টোটালটাকে কি আমার ইনভার্স করার কোনো দরকার আছে নাকি? না। ঠিক আছে তো ব্রো। ভাই রে, খারাপ কাকে বলে? এটা হচ্ছে বাতাসের ফোকাস দূরত্ব 0.333 মিটার। এবার হচ্ছে চারপাশে পানি দিছি আমরা। এবার হচ্ছে সেকেন্ড কেস। এবার হচ্ছে সেকেন্ড কেস। চারপাশে কি দেওয়া আছে? চারপাশে বাবু হচ্ছে পানি দেওয়া আছে। চারপাশে হচ্ছে পানি দেওয়া আছে। সো চারপাশে যদি পানি দেওয়া থাকে, তো এই জায়গায় কি হবে, পানির সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, সো পানিতে ডুবাইছি। তো পানিতে ফোকাস দূরত্ব যখন তুমি বের করতে চাচ্ছ, তখন তোমার সূত্রটা কি লিখতে হবে? সূত্রটা লিখতে হবে হচ্ছে 1/f ইজ ইকুয়ালস টু, আমাদের মেইন সূত্র আমাদেরকে কি বলছে? মেইন সূত্র আমাদেরকে বলছে মাধ্যমের সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক। মাধ্যমের সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক। তাইলে মাধ্যমটা এখন কি? মাধ্যমটা হচ্ছে পানি। পানির উপাদানের প্রতিসরণাঙ্ক কত? তোমার ছোট ভাইও জানে, 4/3। আর লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক কত? কাঁচ। তাহলে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক হচ্ছে 3/2। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? জায়গা জমি একটু শর্ট হয়ে যাবে বলে মনে হচ্ছে। তো এই জিনিসটাকে যদি একটু ছোট করে চাপায় দেই, তাহলে এইখান থেকে লিখতে পারবো 1/f ইজ ইকুয়ালস টু, আমি লিখবো হচ্ছে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক। আমার কি আর ভেঙে চুরে লেখা লাগবে? সূত্র তো লিখে দিছি। সো লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক কত? 3/2 ডিভাইডেড বাই মিডিয়ামের উপাদানের প্রতিসরণাঙ্ক কত? 4/3 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। ঘটনা তো সেম। তাহলে এইখান থেকে 1 ডিভাইডেড বাই 0.25 মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস অফ 0.5, সেম জিনিস। সো এইখান থেকে হচ্ছে ফোকাস দূরত্বের মান বের হবে। সো একটু দেখি, 3/2 ইন্টু হচ্ছে 3/4, দ্যাট মিনস 9/8, আল্লাহ 9/8 মাইনাস 1, দ্যাট মিনস হচ্ছে 1/8, 1/8 ইন্টু 0.25 ইনভার্স প্লাস 0.5 ইনভার্স, এটা হচ্ছে এইটার ভ্যালু। সো এইটারে যদি আবার আমি মিষ্টি করে ইনভার্স করি, 4/3, দ্যাট মিনস 1.33 আসছে অ্যান্সার। ভেরি গুড। মানে আমার খালি জানতে ইচ্ছা করে
মানে এক গাদা মানুষ ওরা অ্যান্সার দিছে, প্রথমটার অ্যান্সার নাকি 1। মানে ওরা কারা? ওদের কি শুলে চড়ানো উচিত? তো এটা কোথায়? এটা হচ্ছে পানিতে। এফ অফ এ বা এফ অফ ডব্লিউ এরকম লিখতে পারেন, ভালো সুন্দর লাগবে। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পারছি সবাই? আচ্ছা, তো এই হচ্ছে ঘটনা। এখন আসেন আমরা একটু ডিফারেন্ট কিছু ঘটনা দেখব, একটু হাইপার কিছু ঘটনা দেখব। তো কিরকম হাইপার ঘটনা, এইটুকুর মধ্যে আশা করি কারো কোনো সমস্যা নাই। এটা হচ্ছে বেসিক জিনিসপত্র। ঠিক আছে? আচ্ছা, ওকে, হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপ খোলা হইছে। অনেকেই এখানে আছে, তাদের সাথে যোগাযোগ করবা। সেজুতি আছে, আরো কে যেন আছে, 26 ব্যাচের মেলা, মেলা মানুষজন আছে, কোটি, কোটি মানুষজন। তাদের সাথে যোগাযোগ করবা, যোগাযোগ করে জয়েন হবা। আচ্ছা, সো এইবার আমরা একটা ছোট্ট জিনিস নিয়ে, ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেই কনসেপ্টটা কি? এই কনসেপ্ট থেকে ম্যাথটা তারও বেশি আসবে, কারণ এই কনসেপ্ট আসলে প্লেন এন্ড সিম্পল। আর এইটার আরেক ধরনের হইতে পারে, সেইটাতে আমরা পরে গিয়ে কথা বলবো। সো আসেন আমরা একটু ভালো একটা কনসেপ্ট একটু দেখে নেই, সেইটা হচ্ছে লেন্সের সমবায়। ঠিক আছে, লেন্সের সমবায়। লেন্সের সমবায়ের বিষয়টা কিরকম? লেন্সের সমবায়ের বিষয়টা হচ্ছে এইরকম যে সাপোজ এইখানে একটা উত্তল লেন্স আছে, এইটার পাশে গিয়ে আমি এটার গা ঘেঁষে আরেকটা উত্তল লেন্স বসায় দিলাম। এটা হচ্ছে এক ধরনের সমবায় হইতে পারে। আচ্ছা, আরেক ধরনের সমবায় হইতে পারে, এইটা একটা উত্তল লেন্স আছে, এইটার পাশে গিয়ে আমি একটা অবতল লেন্স বসায় দিলাম। ঠিক আছে, এটা একটা অবতল লেন্স, মনে করিস না আবার দুইটা মিলায় একটাই লেন্স। এটা একটা অবতল লেন্স, দুইটা লেন্স এরকম পাশাপাশি বসায় দিলাম। আচ্ছা, আরো হইতে পারে, আরো অনেক রকম কাবজা হইতে পারে। কি কাবজা হইতে পারে? ধর এইটা একটা অবতল লেন্স আছে, এইটার পাশে আমি আরেকটা অবতল লেন্স বসায় দিলাম। ঠিক আছে, এরকম আরো অনেক হইতে পারে। এরকম আরো অনেক হইতে পারে। কিরকম হইতে পারে? যে সাপোজ আপনি এইখানে একটা উত্তল লেন্স বসাইলেন, এই উত্তল লেন্সের পাশে আমরা এইরকম কিছু লেন্স দেখছিলাম না? যে এগুলাকে আসলে আমরা কি বলি? এটা হচ্ছে দ্বি অবতল। এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা বলি হচ্ছে দ্বি উত্তল, মানে দুই সাইডই উত্তল, বা এটা দুই সাইডই অবতল এরকম। কিন্তু এইটারে আমরা কি বলবো? এটারে আমরা বলবো, যদি আলো যদি এই পাশ থেকে আসে, এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কথা, আলো যদি এই পাশ থেকে আসে, তখন এই লেন্সটাকে দেখো প্রথমে হিট করতেছে কোথায়? উত্তল পাশে। ও না, পরেও তো হিট করতেছে যেটা, সেটা হচ্ছে অবতল পাশ। তো এই ধরনের লেন্সকে আমরা কি বলবো? এই ধরনের লেন্সকে আমরা বলবো উত্তল অবতল। উত্তল অবতল, বা এইটাকে হিরণ্ময়দা জাতীয় বিশিষ্ট বাংলাবিদেরা আমাদের ফিজিক্সের ভিতরে হান্দাইছে। হান্দা এটার নাম দিছে কি? এটার নাম দিছে উত্তল অবতল। কি নাম দিতে? উত্তল অবতল। ঠিক আছে, কেন উত্তল এবং অবতল? এই পাশটা উত্তল, হ্যাঁ এটা তো উত্তল, এই পাশটা অবতল, বাইরে থেকে দেখলে এরকমই। ঠিক আছে, আচ্ছা, আর মনে করো আলো এই পাশ থেকে মারছি। সো আলো যদি ওই পাশ থেকে আসে, ফার্স্টে হিট করছে কোথায়? উত্তল পাশে। এরপরে হিট করছে কোথায়? বাইরের সাইড থেকে। এটা কিন্তু সরি, ফার্স্ট হিট করছে অবতল পাশে। গোলাপি রঙের আলোটা যদি হয়, ফার্স্টে হিট করছে কোথায়? অবতল পাশে, এরপরে উত্তল পাশে। সো এইটার নাম কি হবে? এইটার নাম হবে হচ্ছে অবতল উত্তল। ঠিক আছে, সো এইরকম এরকম কিছু ব্যাপার আছে। তো এইরকম অন্য একটা লেন্স হয়তো তুমি এখানে বসায় দিছো, সাপোজ এইরকম একটা লেন্স বসায় দিলা। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ধরনের সিচুয়েশন হইতে পারে, বিভিন্ন ধরনের সিচুয়েশন হইতে পারে। সুবানা, মায়ের খাবি। এমনিতেই আমি হিরণ্ময়দাকে অনেক ভালোবাসি না? অনেক ভালোবাসা, এটা আমাদের টিচার্স রুমে সবাই জানে। ওকে, তো এই যে বিভিন্ন ধরনের লেন্সের সমবায় আছে, এই সবগুলা সমবায়ের মধ্যে আমি একটা ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন বলতে পারতেছি। সেই ইম্পর্টেন্ট কন্ডিশনটা তুমি কি একটু খেয়াল করতে পারো? যে লেন্সগুলা সবাই সবার গায়ে গায়ে লেগে আছে। লেন্সগুলো সবাই কি করছে? লেন্সগুলো সবাই হচ্ছে সবার গায়ে গায়ে লেগে আছে। সো এই যে লেন্সগুলা সবাই গায়ে গায়ে লেগে আছে, এইটাই বেসিক্যালি আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ফিচার এই লেন্সের সমবায়ের ভিতরে। সেই ফিচারটা সহ লিখতেছি। সেই ফিচারটা কি? সেই ফিচারটা হচ্ছে
লেন্সগুলো পরস্পরের বাংলায় কি গায়ে গায়ে লেগে আছে লিখবো নাকি? সি সি কি ধরনের কথা? লেন্সগুলো পরস্পর পাশাপাশি আছে লিখি না, কি এত গ্যাঞ্জাম করতেছি? পরস্পর পাশাপাশি স্পর্শ করে আছে। সো এই হচ্ছে আমাদের ফুল এন্ড ফাইনাল কন্ডিশন। আমরা এই কন্ডিশন নিয়ে পড়ালেখা করতেছি। পড়ালেখা খুবই সিম্পল। সংলগ্ন অবস্থায় আছে, পরস্পরকে স্পর্শ করে থাকলে লাভ ইউ সো মাচ। নামাজের ব্রেক দিব, অবশ্যই নামাজ পড়তে হবে তো। সো খুব সিম্পল কথা, যদি এই লেন্সের ফোকাস দূরত্ব হয় f1 এবং এই লেন্সের ফোকাস দূরত্ব হয় f2, সো এই যে সমবায়টা পাওয়া গেছে, লেন্সের সমবায়, সো এই লেন্সের সমবায় যখনই হয় তখন আমরা একটা তুল্য লেন্স কথা নিয়ে আসি না? তুল্য লেন্স। সো সেই তুল্য লেন্সের ফোকাস দূরত্ব, তুল্য লেন্সের বা সমবায়ের ফোকাস দূরত্ব যাই বলি না কেন, এই তুল্য লেন্স কথাটার সাথে কি আপনারা পরিচিত? তুল্য লেন্স কথাটা কি আপনারা শুনছেন, না এটা শুনতে নতুন কিছু লাগতেছে? বলেন দেখি একটু। তুল্য লেন্স 3 নাম্বারটা কি? কোন 3 নাম্বারটা কি? 3 নাম্বার কইতে আইলো, আমি তো এটাই বুঝলাম না। সো তুল্য লেন্সের ফোকাস দূরত্ব কি হবে? 1/f ইকুয়ালস টু হবে হচ্ছে 1/f1 প্লাস এই দুষ্টু ছেলে 1/f2। এবং আমি যদি হচ্ছে ক্ষমতা বের করতে চাই, তাই এটা তো আসলে তোমার ছোট ভাইও পারবে। পি সমান সমান কি? পি সমান সমান হচ্ছে 1/p1 প্লাস p2। আচ্ছা, তুল্য লেন্স কথাটা আমরা যদি না বুঝে থাকি, আমরা যদি এতটাই মাসুম বাচ্চা হয়ে থাকি যেটা আমরা দাবি করছি, তো এটা আসলে খুবই সহজ কথা। এইটা আসলে আমি জানি কি করতে চাইছিলাম, আমি আসলে পরের পৃষ্ঠায় যেতে চাইছিলাম, এরপরে আমি আসলে এটা করতে চাইছি। আচ্ছা, সো খেয়াল করো এখানে কয়টা লেন্স আছে? এখানে 2টা লেন্স আছে। সো এই 2টা লেন্সের বদলে আমি যদি এমন একটা লেন্স ব্যবহার করি, সবাই মনোযোগ দিয়ে কথা শুনবো, এই কথা না বুঝলে পরে রিপিট করতে গ্যাঞ্জাম হয়ে যাবে। সো এই জন্য বাক স্বাধীনতার অপপ্রয়োগ থেকে চুপ করে বসে থাকেন। মানে আমি চিন্তা করি তোরা যে এতগুলা কথা বলছ ডিউরিং ক্লাস টাইম, যখন টিচার তোদেরকে কিছু পড়াচ্ছে, তুই একবার চিন্তা করি দেখ, একটা অফলাইন ক্লাসে স্যার বা টিচার ম্যাডাম তোকে পড়াচ্ছে যে এখানে এটা এটা, তুই মাঝখান দিয়ে বললি স্যার এলজিপিএ 5 কবে থেকে শুরু হবে? করছস এটা জীবনে? তোর বিবেকে লাগে না? পড়াচ্ছে এখানে লেন্সের প্রতিসরণাঙ্ক, ফোকাস দূরত্ব, প্রীতি গাইলি, মানে লাভ ইউ সো মাচ। এলজিপিএ 5 ইনশাল্লাহ শুরু হবে। আমাদের এই আহ, আমাদের এই কোয়ার্টারের ক্লাস শেষ হওয়ার পরে আমরা হয়তো ম্যাক্স 15 ডেজ অর 1 মান্থের একটা গ্যাপ দিয়ে আপনাদের টেস্ট পরীক্ষা হাবি যাবি একটু পড়ালেখা গুছানোর জন্য। এরপরে আমরা হচ্ছে আপনাদের এলজিপিএ 5 শুরু করব, এবং এলজিপিএ 5 সহ আমাদের অ্যাডমিশনের কোর্সগুলো আমরা একসাথে লঞ্চ করে দিচ্ছি, প্রি ইঞ্জিনিয়ারিং, প্রি মেডিকেল। তো এগুলো নিয়ে আপনারা জানেন, গ্রুপে কথাবার্তা হচ্ছে। তো এনরোল করবেন, অ্যাপে গেলে ওয়েবসাইটে গেলে জানা যায়। তো কাহিনী শুনেন, 2টা লেন্স যদি এরকম পাশাপাশি গায়ে গায়ে লেগে থাকে, তাহলে এরা যেই ইমপ্যাক্ট তৈরি করবে বা এরা যেই রেজাল্ট দিবে, এখন কথা হইতে পারে যে ভাই আপনি এখানে এই যে ইমপ্যাক্ট বা রেজাল্ট, এইটা বলতে কি বুঝাচ্ছেন? এইটা বলতে আপনি কি বুঝাচ্ছেন? আমি খুব সিম্পলি বলি, ধরো এই লেন্স 2টার সমবায়ের সামনে যে প্রধান অক্ষের উপরে একটা বস্তু দেওয়া আছে, সাপোজ এইটা ধরে নিলাম হচ্ছে, কথার কথা, এইটা ধরে নিলাম হচ্ছে 5 মিটার দূরে। তো 5 মিটার দূরে এরকম একটা লক্ষ্য বস্তু রাখা ছিল, এবং এই 2টা লেন্সের ভিতরে দুইবার প্রতিসরণের পরে
তো ধরে নিলাম যে এরকম যে কোনো একটা জায়গায় একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, বিম্ব গঠিত হয়েছে। সো এই বিম্বটা কোথায় গঠিত হয়েছে, এখানে তো ফোকাস দূরত্বের মানটান জানি না। সো ধরে নিলাম হচ্ছে 3 মিটার দূরে একটা বিম্ব গঠিত হচ্ছে। সো এইটাই হচ্ছে কি, এইটাই হচ্ছে সেই ইম্প্যাক্ট বা প্রভাব বা আরো যা যা বলতেছি বা রেজাল্ট, যে দুইটা লেন্স আমি পাশাপাশি বসাইছিলাম। সো দুইটা লেন্স পাশাপাশি বসানোর কারণে তারা একটা নির্দিষ্ট দূরত্বের একটা বস্তুর ঠিক যেখানে বিম্ব গঠন করেছিল, আমি যদি এই দুইটা লেন্সকে সরায় ফেলি এবং এই দুইটা লেন্সকে সরায় ফেলে আমি যদি এমন একটা নতুন লেন্স বসাইতে পারি যেই লেন্সটাও ঠিক হুবহু একই রকম ইম্প্যাক্ট দিবে। মানে কি, মানে হচ্ছে খুব সিম্পল কথা, আমি যদি এই লেন্সটার সামনে আমি যদি 5 মিটার, আচ্ছা এটা একটু বলে দেই যে এখানে যদি ইউ 5 মিটার হয়, এখানে হচ্ছে ভি 3 মিটার। সো 5 মিটার দূরে আমি যদি বস্তুটাকে রাখি, তাহলে এক্সাক্ট হচ্ছে এই রকম 3 মিটার দূরে সে হচ্ছে বিম্বটা গঠন করছে। সো হুবহু এই কাজটা এই লেন্সটা যদি করতে পারে, তাহলে এই যে লেন্সটা আছে এই লেন্সটাকে আমি কি বলবো, এই লেন্সটাকে আমি বলবো আগের দুইটা লেন্সের তুল্য লেন্স। বা তুল্য কথাটা একটু আমি কম বুঝি, তার চাইতে ইকুইভ্যালেন্ট। মানে ইকুইভ্যালেন্ট শুনলেই তো মনে হয় ইকুয়াল ইকুয়াল, তাই না, সমান সমান। সো ইকুইভ্যালেন্ট, আমরা দুইজন যেই ইম্প্যাক্ট দিলাম, আমার বড় ভাই এসে সেই একই ইম্প্যাক্ট দিল। সো এই বড় ভাই কি, এই বড় ভাই হচ্ছে আমাদের দুজনের তুল্য বড় ভাই বা এখানে লেন্স। তো এইটারে আমরা কি বলবো, এইটারে আমরা বলবো হচ্ছে তুল্য লেন্স, প্রথম দুইটি লেন্সের তুল্য লেন্স বা ইকুইভ্যালেন্ট বানান কি ভুলে গেছি, ইকুইভ্যালেন্ট লেন্স। ঠিক আছে, বুঝতে পারছি। তো এই ইকুইভ্যালেন্ট লেন্সের জন্য আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে 1/f ইজ ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2, এবং ক্ষমতা সমান হচ্ছে পি সমান হচ্ছে P1 প্লাস P2। জাতি কোনো কথা থাকলে বলতে পারে, আদারওয়াইজ জাতি নামাজ পড়তে যাবে। না বুঝি দুনিয়ায় না, জি ভাই গান গায়েন না তো। জাতি কোনো কথা থাকলে বলতে পারেন। ক্রিস্টাল ক্লিয়ার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, লাভ ইউ সো মাচ। সব ক্ষেত্রে মানে হ্যাঁ, সকল ধরনের লেন্সের সমবায়ের ক্ষেত্রে হবে। আচ্ছা, লাভ ইউ নাজিরা ইয়াসমিন, ঠিকই লিখতেছিলাম তারপরে আটকাই গেছি আর কি। তুল্য রোধ, এই তো তোরা তুল্য রোধ শিখছিস, তুল্য লেন্স বুঝিস না। ফিডার কিনে দেব, সবাই একটা করে ফিডার কিনে দেব, বুঝবানে ঠেলা। নামাজের বিরতি। কয়টা বাজে, কয়টা বাজে লিখবো না, আসরের নামাজ 12-13 মিনিট। জলদি আইসেন ভাই, অনেক পড়া অনেক পড়া ভাই, বিশ্বাস করেন ভাই। ভাই জ্যামিতিক আলোক বিজ্ঞান কিছু পড়াই নাই তোমাদেরকে। আমাকে ওইদিকে একদিকে, তোমরা কি সাব্বির ভাইকে চিনো, আমাদের ফিজিক্স টিমের, এই যে আমাদের কন্টেন্টের সমস্ত কাজ করে, লেকচার মানে আমাদের স্লাইডের কাজ করে, বই কোয়েশ্চেন টোয়েশ্চেন এই সব কিছু। ঠিক আছে, এক পাশের ফোকাস দূরত্ব 5 মিটার, অপর পাশের ফোকাস দূরত্ব 3 মিটার, এনে বাম হাতে থাবড়াবো। লেখা আছে ইউ সমান 5 মিটার, মানে বস্তুর দূরত্ব 5 মিটার, এটা বিম্বের দূরত্ব 3 মিটার, তুই ফোকাস দূরত্ব কনে পাইছিস? অফলাইনে পাইলে তোর এখন থাক, দেখোস নাই, বাইচে গেছি। সাব্বির ভাই আমাকে দৌড়াচ্ছে, কারণ ওইদিকে এনাম ভাই ওকে দৌড়াচ্ছে, যে কি ঘটনা, কি জ্যামিতিক আলোক বিজ্ঞান কিছে, মেইল মেইল না গেলেই হয়, যে ভাই জ্যামিতিক আলোক বিজ্ঞান আপনি আর কয়টা ক্লাস নিবেন ভাই, শেষ করেন শেষ করেন শেষ করেন। প্রথম লেন্সের আলোক কেন্দ্র থেকে 5 মিটার দূরে, এত প্যারা নিস না, এডি এত পেঁচাইবো না। প্রথম লেন্সের, আচ্ছা জিগাইছস যখন, পেঁচাইবো কি পেঁচাইবো না এডি আমগো যাই না, লাভ আছে, আমরা শিক্ষা লই। প্রথম লেন্সের আলোক কেন্দ্র হতে 5 মিটার দূরে লক্ষ্য বস্তুটি রাখা রয়েছে।
রশ্মিচিত্র পড়াবো না, রশ্মিচিত্র পড়ানোর কি আছে, এ তো সব 9-10-এ পড়ছস। ওকে, নামাজের ব্রেক। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, দেখা হচ্ছে, জলদি যান, জলদি আসেন, বাই। প্রচুর জিনিস বাকি, প্রচুর, জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়াই নাই, তাড়াতাড়ি আসেন।
কথা শুনতে পাচ্ছেন? ওকে, চমৎকার। ইবনুল, তুই কি আজকে প্রথম ক্লাস করতেছস বস? ইবনুল, তুই কোন স্কুল? ইবনুল, হ্যাঁ তোমরা ঠিকই শুনছো, আমি জিজ্ঞেস করেছি এটা। ইবনুল, তুই কোন স্কুল, কোন ক্লাস? ছবি আঁকবেন? আমি জানি না আপনারা ফিজিক্সের ম্যাথ সলভ করতে গেলে কেন প্যারা খান। মানে ফিজিক্সের ম্যাথ আসলে সলভ করা খুবই সহজ। আপনি যদি একটা ছবি আঁকেন, ফিজিক্সের আই থিঙ্ক 70-80%, 90%ও কোনো কোনো ক্ষেত্রে ম্যাথ ছবিতে শেষ হয়ে যায়। ছবিতে শেষ হয়ে যায়। আরে না, ও স্কুলে পড়ে রে ভাই, আজব ব্যাপার। আমি তো মেনশন করলাম যে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন। আমি জিজ্ঞেস করেছি তুই কোন স্কুল। কারণ ও জিজ্ঞেস করছে ভাই এটা কোন অধ্যায়, তো দ্যাটস ওয়াই আর কি। ঠিক আছে না ভাই, আমি কি করতাম? কত রাজি আমার ভুল হয়েছে। এবার আপনি এটা খুব খারাপ কাজ করছেন, আপনি ওরা এটা জিজ্ঞাসেন। আরে সুবহানা একটা ভালো আপডেট বলছে না। এত হাইটেক ব্যাপার। ব্রেক শেষ হয়েছে কিনা আমি জানি না, আমি গেছি। অজু থাকলে আর নামাজ পড়তে কয় মিনিট লাগে ভাই? তো চলে আসছি আর কি, প্যারা নাই। আমি জানি না ব্রেক ট্রেক কতক্ষণ। ভাই তোরা যদি জানতি যে জ্যামিতিক আলোক বিজ্ঞানী আরো কি কি পড়ানো বাকি আছে, তো তোরা ব্রেকের কথা চিন্তাই করতি না। নামাজ পড়া অবভিয়াসলি ফরজ কাজ, আল্লাহ আমাদের সবার উপর ব্লেসিং দান করুক। মানে তো দুইটা উভত্তর লেন্স কোশ্চেন লিখতে পারেন। আমার কিছু কথাবার্তা আছে, জনগণ অনেক কিছু জিজ্ঞেস করতেছে, ওগুলার অ্যান্সার দিব। দ্বিতীয় লেন্সের বক্রতার বিষয়টা কি বাইর করতে চাই, বাইর করি, এত কিছু কষ্ট করার কি দরকার। তুল্য লেন্সের তো এই হচ্ছে দেশের অবস্থা। দেশের অবস্থা আজকে খুব সুন্দর হবে। ও যা পড়াচ্ছি রে ভাই, তুই বিশ্বাস কর। আমি আসলে এতদিন ধরে আমি আসলে তোদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের ক্লাস নিচ্ছি। ট্রাস্ট মি, আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে এই আজকের ক্লাসটাই নিতে চাইছি ভাই। মানে বলতেছি না ক্লাসটা পুরোপুরি 100-100 অ্যাডমিশন স্ট্যান্ডার্ড হচ্ছে, এটা হওয়ার তো কোনো কারণ নাই, কারণ আমরা এখন অ্যাডমিশন স্টুডেন্ট না। বাট মানে একটা ফ্লেভার আছে তোদেরকে এই 7, 8, 9 ক্লাস ধরে যে বিল্ড আপটা দিছি বা দেওয়ার চেষ্টা করছি, জানি না তোরা কে কতটা নিতে পারছিস। এবং আজকের ক্লাসেও যা যা আমরা বললাম, লেন্সের সমবায় এবং আরো কিছু কথাবার্তা বলবো বলে আশা আছে। তো উভ উত্তল, হোয়াট এ বাংলা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, উভয় পাশ উত্তল। এখানেও আসলে এই যে সম্মানিত হিরণময় দা, মানে হইতে পারে না আমার মাঝে মধ্যে আহ, সাধারণ জ্ঞান জানতে ইচ্ছা করে, ইংলিশ জানতে ইচ্ছা করে, ম্যাথ তো ভালো লাগেই। তো হিরণময় দারও মনে হইলো যাই একটু ফিজিক্সটা একটু দেখে আসি।
তাই সে কইল যে উভয় পাশ উত্তল বা উভয় উত্তল, দুই সাইডই উত্তল, এগুলো না দিয়ে আমরা বলবো উভয় উত্তল লেন্স। আচ্ছা, জনগণের কিছু কথাবার্তা আছে, কোশ্চেন যে যদ্দূর লিখছো অদ্দূর লিখতে পারো, চাইলে স্ক্রিনশট নিতে পারো। আমি একটু প্রয়োজনীয় কথাবার্তা বলে এসে আমি হচ্ছে অঙ্কটার সলভ করব। আচ্ছা, সো ফার্স্ট প্রয়োজনীয় কথা হচ্ছে আগস্ট চ্যালেঞ্জ। ঠিক আছে, আরে আজও আমাদের একদম ব্যাক টু ব্যাক জায়গায় আছে, খুব সুন্দর, জীবন অনেক সুন্দর, শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু এটা তো আমরা চাই নাই। তাহলে ওকে, সো ফার্স্ট কথা হচ্ছে আগস্ট চ্যালেঞ্জ। সো আগস্ট চ্যালেঞ্জে কি থাকবে, কি কি আসবে, সহজ বাংলায় যে কোনো ক্লাস 2 এর বাচ্চাও বুঝবে। কি ভাই, আগস্ট মাসে যা যা পড়াইছে। আগস্ট মাসে যা যা পড়া হয়েছে, হ্যাঁ, হিরণময় দাদু আসলে বলবে হয়েছে, যেটা আসলে শুদ্ধ সেটাই বলা উচিত আমাদের। তো একটু মুখ্য সূক্ষ্ম মানুষ। সো কয়টা সাবজেক্ট, এটাও বলে মানুষ জিজ্ঞেস করে। 7টা সাবজেক্ট। ভাই তোর সাবজেক্ট কয়টা এইচএসসি তে? শিক্ষতরে কয়টা সাবজেক্ট পড়ায়? শিক্ষতরে 11টা সাবজেক্ট পড়াইলে 11টা সাবজেক্টের পরীক্ষা হবে। শিক্ষতরে 2টা সাবজেক্ট পড়াইলে 2টা সাবজেক্টের পরীক্ষা হবে। ঠিক আছে, এই যে এরা জীবনেও পরীক্ষা দেয় নাই রে ভাই, ভাই রে ভাই, এরা লিজেন্ড। একজন আমারে এর আগেও জিজ্ঞেস করছে, এখনো একজন জিজ্ঞেস করছে, ভাই কয়টা সাবজেক্ট? 7টা সাবজেক্ট প্রিয় লক্ষ্মী ভাইয়া আপুটি। বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 7টি সাবজেক্টের উপরে আগস্ট মাসে আপনাদেরকে যা যা কিছু পড়ানো হয়েছে সেই সব কিছুর উপরে ইনশাল্লাহ আগস্টের 31 তারিখ 31 আগস্ট এই পরীক্ষাটা হবে, আমাদের অ্যাপে হবে। ঠিক আছে, তো আশা করি এইটা নিয়ে আর কোনো কথাবার্তা নাই। এক্সাক্ট টাইমটা আমি দুঃখিত, আমার মুখস্থ নাই, অ্যাপে ট্যাপে ঘুরলে জেনে যাবেন। ঠিক আছে, আগস্ট চ্যালেঞ্জ এটা কি? অ্যাডমিশনের জন্য আপনাদেরকে প্রস্তুত করার জন্য আমাদের একটা অ্যাপ্রোচ, যেইটা আপনাদেরকে এইচএসসির এমসিকিউতেও দক্ষ করে তুলবে এবং সেই সাথে হচ্ছে অ্যাডমিশন জার্নিতেও আপনাদেরকে হেল্প করবে। ও বাংলা, ইংলিশ, আইসিটি থাকবে না? আমি কি আবেগে বলে ফেলছি? ছি, আমি কিছু বলি নাই। 7 বাংলা, ইংলিশ, আইসিটি হয় নাই জুলাই চ্যালেঞ্জে? আচ্ছা ঠিক আছে, আমি দুঃখিত, একটু জেনে জানাইতে হবে, আবেগে বলে ফেলছি, মাফ করে দিস। ঠিক আছে, আচ্ছা ওকে, তাইলে এবারও সায়েন্সের সাবজেক্টেই হবে আশা করছি। ঠিক আছে, আশা করি সায়েন্সের সাবজেক্টেই হবে। তো আমি শিওর না, বলে দিলাম মুখে, শিওর না হইলে বোর্ডে লেখা উচিত না, তাও লিখে ফেলাইছিলাম একবার, আল্লাহ মাফ করে দিক। সো আসেন, তো এই হচ্ছে আগস্ট চ্যালেঞ্জের হিসাব। আর ছোট করে অনেকে জিজ্ঞেস করতেছিল, ছোট করে অনেকে কি জিজ্ঞেস করতেছিল, এলজিপিএ 5 এর কোর্সের কথা জিজ্ঞেস করছিলা তোমরা অনেকেই। এরপরে হচ্ছে আবার অ্যাডমিশনের কথাবার্তাও আছে। সো এলজিপিএ 5 লঞ্চ হয়ে গেছে। এলজিপিএ 5 ইনশাল্লাহ আমাদের এই কোয়ার্টার শেষ হইলে একটা ভালো ব্রেক দিয়ে আপনাদের পড়াশোনাগুলো একটু গুছায় নেওয়ার জন্য, রিভিশন করার জন্য একটু টাইম দিয়ে তারপরে আমরা শুরু করব। সো লক্ষ্য জিপিএ 5 এর রিভিশন কোর্স, যা যা কিছু থাকবে সবকিছু এখানে আছে ভাই। তো এইটা আর আমার এক্সপ্লেইন করতে এখন ইচ্ছা করতেছে না। আপনারা যদি ফুল কোর্সটা একবারে নিতে চান, যে আমি এইচএসসি জার্নি টু অ্যাডমিশন পর্যন্ত সবকিছু পড়বো জানবো, তো এই সবকিছু যদি আপনি বেস্ট পসিবল সুবিধাজনক প্রাইসে আপনি যদি আসলে অ্যাভেইল করতে চান, তাহলে দয়া করে এই প্রোমো কোডটা ব্যবহার করেন, 26 চ্যাম্পস, ইউ পিপল আর 26 চ্যাম্পস। সো এই প্রোমো কোড ব্যবহার করলে আপনারা হচ্ছে 12,000 এ এনরোল করতে পারবেন। আর 16780 তে কল দিলেও আপনারা পারবেন। ঠিক আছে, ওকে ওকে ফাইন। আসেন আসেন, এই কিরে এত ব্ল্যাঙ্ক পেজ কেন? ওকে, আমরা আমাদের অঙ্কে ফেরত আসি। কি বলা হয়েছে? 2টা উভয় উত্তল লেন্সের কথা বলা হয়েছে। প্রথম লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে এত এবং এত, এবং দ্বিতীয় লেন্সের বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে এত এবং এত। তুল্য লেন্সের ফোকাস দূরত্ব কত হবে এবং তুল্য লেন্সের ক্ষমতা কত হবে? ঠিক আছে, আচ্ছা। সো এইখান থেকে আমরা যদি হচ্ছে একটা উভয় উত্তল লেন্স, এখানে আবার F1 F2 দেওয়া আছে, থাক বাদ দেই, একটা উভয় উত্তল লেন্স খাইটে
খাটাখাটনি করি। সো আমি ধরে নিলাম যে এই হচ্ছে আমার প্রথম লেন্সটি। তাহলে প্রথম লেন্সের R1টা কত? প্রথম লেন্সের R1টা হচ্ছে 0.25 এবং এই লেন্সের R2টা, মানে এটা আর ব্যাখ্যা করতে গেলাম না যে R2 এর ভ্যালু হবে -0.5 মিটার। প্রথম লেন্স লিখতে এত জায়গা লিখেন ভাই, দ্বিতীয় লেন্স কোথায় লিখবেন? আচ্ছা, আসেন এবার দ্বিতীয় লেন্সটা যদি আঁকি, বিশাল ফ্যাট মোটা লেন্স হয়েছে। আচ্ছা, সো দ্বিতীয় লেন্সের জন্য আমি কি বলতে পারবো? দ্বিতীয় লেন্সের R1 কত? R1 হচ্ছে দেওয়া আছে কত? 0.75। যেহেতু আমি মাপ ছাড়া আঁকছি, ছবি আসলে অ্যাকুরেট ফিল দিতে পারে। R2 এর ভ্যালু কত? R2 এর ভ্যালু এইখানেও হচ্ছে R2 এর ভ্যালু -0.5 মিটার। ছাদের কোনা দিয়ে বাইর হয়ে যাচ্ছি। ওকে, ফাইন। আচ্ছা, সো এইখান থেকে আমাদেরকে কি বের করতে বলছে? এখান থেকে আমাদেরকে খুব সহজ জিনিস বের করতে বলছে, তুল্য লেন্সের ফোকাস দূরত্ব কত? সো এটা বের করা তো আসলে খুবই সহজ। এই যে তুল্য লেন্সের ফোকাস দূরত্ব বের করতে বলছে, এই তুল্য লেন্সের ফোকাস দূরত্ব জানার জন্য আমাদের হচ্ছে, এবং আমরা ধরে নিছি যে পুরো সিস্টেমটা বাতাসে আছে। পুরো সিস্টেমটা বাতাসে আছে। এখানে কিছু জিনিস যেমন অনেক কিছু বলে নাই। লেন্স ধরে নিলাম হচ্ছে কাঁচের। তো কাঁচের লেন্স, এগুলো কোশ্চেনে সবসময় বলা থাকবে না। বলা না থাকলে আপনি টপাক করে এগুলো ধরে নেবেন। কাঁচের লেন্সের জন্য মিউ কত? কাঁচের লেন্সের জন্য মিউ এর ভ্যালু হচ্ছে 1.5। এবং আমি বললাম হচ্ছে পুরো সিস্টেম কি আছে? পুরো সিস্টেম হচ্ছে বাতাসে আছে। তার মানে চারপাশে বাতাস, আর লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক তো আমরা জানি। ওকে, তাহলে এইখান থেকে আমরা যদি হচ্ছে ফার্স্টে 1/f1 লিখি, সো 1/f1 সমান হচ্ছে μ-1, সূত্র লিখবো μ-1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এইটা অবভিয়াসলি লেন্স নাম্বার 1, এইটাকে বলতেছি, এইটা হচ্ছে লেন্স নাম্বার 1 আর এইটা হচ্ছে লেন্স নাম্বার 2। ঠিক আছে, সো ধরে নিছি বস্তু এই পাশে আছে আর কি। এটাও ধরে নিছি, এগুলো সব ধরে নেওয়া জিনিস আর কি। বস্তু, এটাই বস্তু, তাই না? এটা হচ্ছে যেটা হচ্ছে সামনে আছে বা কাছে আছে, সেটা হচ্ছে 1 নাম্বার লেন্স। ঠিক আছে, তো এখান থেকে সবকিছুর মান যদি আমরা বসায় দেই, বা এইখান থেকে এফ এর ভ্যালু কত আসবে? আচ্ছা, মানটা একবার বসাই। 1/f1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1.5 মাইনাস 1 ইন্টু 1/r1 কত? R1 এর ভ্যালু হচ্ছে 0.25, প্লাস লিখে দিলাম সরাসরি R2 এর ভ্যালু কত? R2 এর ভ্যালু হচ্ছে 0.5, বা এইখান থেকে কি আসবে? এইখান থেকে হচ্ছে f1 এর ভ্যালু চলে আসবে। সো এই যে f1 এর ভ্যালুটা কত আসে? f1 এর ভ্যালুটা আসে হচ্ছে 0.5। আমাকে শুধু f1 এর ভ্যালুটা জানাও, অনলি f1। 0.5 ইন্টু 0.25 ইনভার্স প্লাস 0.5 ইনভার্স, সো করলে আসে হচ্ছে 3, সো 1/3, দ্যাট মিনস হচ্ছে 0.333। সুভানা বোধহয় আমাকে জানাইছিস 0.333 হচ্ছে f1 এর ভ্যালু। সবার আসছে আসছে। ওকে, ফাইন। সো এই হচ্ছে আমরা এখান থেকে কি পাইছি? আমরা এখান থেকে হচ্ছে f1 এর ভ্যালুটা পাইছি। সো এই যে f1 এর ভ্যালুটা পাইছি, সো এইখান থেকে আমরা যদি একটু সামনে আগাই, সো এই সিমিলার ওয়েতে আমরা হচ্ছে f2 এর ভ্যালুটা বের করব। এরপর এখান থেকে দুইটারে যোগ করে দিলেই, ইনভার্স করে দিলেই আমাদের হচ্ছে তুল্য লেন্সের ফোকাস বের হবে, তুল্য লেন্সের ক্ষমতা বের হবে, সবকিছু বের হয়ে যাবে। ঠিক আছে।
তাহলে f2 এর ভ্যালুটা এবার একটু ডিরেক্ট যাই, তাহলে 1/f2 ইজ ইকুয়ালস টু কি আসবে, মিউ মাইনাস 1, দ্যাট মিনস 1.5 মাইনাস 1 ইন্টু 1/r1 কত দেওয়া আছে, r1 দেওয়া আছে হচ্ছে 0.75 প্লাস r2 দেওয়া আছে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে 0.5, বা এইখান থেকে f2 এর ভ্যালুটা চলে আসবে। সো f2 এর ভ্যালুটা কত হবে, f2 এর ভ্যালুটা হবে হচ্ছে ব্লা 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 3/5, তার মানে 0.6। f2 এর ভ্যালু কি 0.6 আসছে, ভেরি গুড নিঝুম, লাভ ইউ। সো f2 এর ভ্যালু হচ্ছে 0.6 মিটার। ভাইয়া কেন লাভ ইউ বললো, কারণ ভাইয়া যা দেখতে চাইছিল শুনতে চাইছিল ওইটা সে দেখতে পাইছে। সুতরাং এইখান থেকে আমি যদি তুল্য লেন্সের ক্ষমতা বাইর করতে চাই, তো এইখান থেকে যদি তুল্য ক্ষমতা বের করতে চাই, তাহলে পি সমান কি, পি সমান হচ্ছে 1/f সমান হচ্ছে 1/f1 প্লাস 1/f2, বা এইখান থেকে পি সমান কত আসে, পি সমান আসে হচ্ছে 1/f1, 1/f1 এর ভ্যালু, ও এখানে আছে তো। সো 1/f1 এর ভ্যালু হচ্ছে 1/0.333 প্লাস 1/0.6 করলে আসে হচ্ছে 4.67, এরকম কিছু, 4.67 ডায়োপ্টার, দেবজিৎ হালদার, থ্যাংক ইউ সো মাচ। 4.67 ডায়োপ্টার। সো এই হচ্ছে আমার তুল্য লেন্সের ক্ষমতা, এবং আমাকে যদি হচ্ছে তুল্য ফোকাস দূরত্ব বলে, তাইলে তুল্য ফোকাস দূরত্ব f ইকুয়ালস টু কত আসবে, সরাসরি অ্যান্সার লিখতেছি 1/4.67, একটু কম বেশি হবে, অ্যাডজাস্ট করে নিও, 0.214, 0.214 মিটার। অ্যান্সার কি মিলছে বস আপনাদের সাথে, 0.214। শ্রী পার্থ কুমার, ভেরি গুড। তো 0.214, বুঝতে পারছি। টপাক করে আমাকে জানিয়ে দাও বুঝতে পেরেছো কিনা। আরো কিছু কাপ কাপ কনসেপশন ওয়েট করছে আমাদের জন্য, মজার মজার কনসেপশন। ওকে, অলোকানন্দা রায়, তামান্না কি বুঝোস নাই, কখন জয়েন করেছিস? এই যে এতক্ষণ যারা ছিল সবাই, আরে সাবাস, এটা আমার নতুন ফেভারিট অধ্যায়, লাভ ইউ সো মাচ। এটা আমার সারা জীবনের ফেভারিট অধ্যায় ভাই। এইচএসসি এক্সামে আসবে এগুলো, হ্যাঁ ইনশাল্লাহ এগুলো এইচএসসি এক্সামে আসবে, ইনশাল্লাহ এগুলো এইচএসসি এক্সামে আসবে। বুয়েট এক্সামে কি আসবে ওগুলো তো বলা শুরুই করি না, এগুলো বিল্ড আপ দিচ্ছি, বিল্ড আপ দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো আমরা এবার দু একটা হোমওয়ার্ক একটু নিব, এই অঙ্কের উপর বেস করে, এই কোয়েশ্চেনের উপর বেস করেই আমরা দুই একটা হোমওয়ার্ক একটু নিয়ে নেই। সো আমরা একটু টুকলিফাই করি। সো টুকলিফাই করার পরে আমরা একটু টেকনোলজি আর প্রয়োগ করি। কোশ্চেনটা লিখছি, কোশ্চেনটা লিখছি, ক্ষমতার সূত্র কি ভুল হয়েছে, না বস ক্ষমতার সূত্র ভুল হয় নাই বস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ডিসকো, এই কি রে ভাই, কেউ ডিসকাউন্ট চায়, কেউ এত আইসক্রিম, এত আইসক্রিম, ক্ষমতার সূত্র ঠিক আছে না বস, ঠিক আছে আশা করি। আচ্ছা, সো এইখান থেকে আমরা কি বলবো, এইখান থেকে আমরা এইসব বাইর করতে চাই না, তুল্য লেন্সের ফোকাস আর এটা বাইর করতে চাই না, আমরা এইখান থেকে বাইর করতে চাই হচ্ছে, এখান থেকে আমরা একটা সহজ জিনিস বাইর করি। আচ্ছা, আমরা ফার্স্টে এই কন্ডিশনটা পাল্টায় দেই, দুইটা অবতল লেন্স, দুইটা কি রাখছেন ভাই, দুইটা অবতল লেন্স রাখছে ভাই। সো ব্লা 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 দেওয়া আছে, ডেটা মেটা আর পাল্টাইলাম না। সো আমরা বাইর করতে চাই হচ্ছে প্রথম লেন্সের সামনে
কতদূর দূরত্ব দিব, 3 মিটার লিখি। 3 মিটার দূরে বস্তু রাখলে কোথায় কিরকম বিম্ব গঠিত হবে? ঠিক আছে, প্রথম লেন্সের সামনে কোথায় কিরকম বিম্ব গঠিত হবে। বিম্ব গঠনের ব্যাপারটা কোত্থেকে আসবে? আমরা তো হচ্ছে এফ বের করে নিতে পারবো। সো এফ বের করার পরে আমাদের জাতীয় সূত্র কি? জাতীয় সূত্র হচ্ছে 1/v প্লাস 1/u ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/f। এইখান থেকে ভি এর মান বাইর হবে, তো ভি এর মান বাইর করবেন। আর ভি এর ভ্যালু যদি পজিটিভ আসে তার মানে কি হবে? তার মানে হবে হচ্ছে বিম্ব বাস্তব। এগুলা 9-10-এ যা পড়ছি তাই। ভি এর ভ্যালু যদি মাইনাস হয় তার মানে এইটা হচ্ছে বিম্ব অবাস্তব। বাস্তব বিম্বকে অনেক সময় সদ্বিম্ব বলে। ঠিক আছে, সরি সরি, একটা লাইন। বাস্তব বিম্ব সবসময় উল্টা হয়, এটা আমরা জানি না? বাস্তব বিম্ব সবসময় কি হয়? বাস্তব বিম্ব সবসময় হয় হচ্ছে উল্টা। সো বাস্তব ও উল্টা হবে। আর যদি বিম্ব অবাস্তব হয় তাহলে কি, সরি, বিম্ব অবাস্তব ও সোজা হবে। ঠিক আছে, আচ্ছা, অবাস্তব বিম্বকে কখনো কখনো বলে হচ্ছে অসৎ। অসৎ কই দিস না আবার। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের অঙ্ক করার একটা হিন্টস, আশা করি পারবেন। ওকে, আমরা আরেকটা অঙ্ক একটু হোমওয়ার্ক নিব। আমরা আরেকটু অঙ্ক একটু হোমওয়ার্ক নিব। চলেন আমরা একটু সামনে যাই বাচ্চা লোক। অঙ্ক এটা বোঝা হইছে না? অঙ্ক এটা বুঝা হইছে না? ওকে, সামনে যাই। সামনে যাই, সামনে গিয়ে আমরা যেই কাজটা করব, সামনে গিয়ে আমরা এই কাজটা করি, ইম্পোর্ট করি। তো ইম্পোর্ট যখন করছি, এইবারও আমরা ওই শুরুর যেই অঙ্কটা ছিল সেই অঙ্কটা নিয়েই আমরা আরেকটা কোশ্চেন একটু বাঁধি। দুইটা উভ উত্তল লেন্স, তো এখানে উভ উত্তলই থাকুক, এখানে আর কোনো সমস্যা নাই। প্রথম লেন্সের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, দ্বিতীয় লেন্সের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, ব্লা 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 সব দেওয়া আছে। এবার আপনাকে জাস্ট লাস্ট লাইনে একটু এডিট করে দিলাম। আপনাকে কি বললো? আপনাকে বলল হচ্ছে পুরো সিস্টেম পানিতে, এবং এইটা আপনার ছোট ভাইও জানার কথা। পানির জন্য মিউ এর ভ্যালু কত? পানির জন্য মিউ এর ভ্যালু হচ্ছে 1.33। পানির জন্য মিউ এর ভ্যালু কত? পানির জন্য মিউ এর ভ্যালু হচ্ছে 1.33। জাস্ট সূত্র বসাবেন, মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশন করবেন, অ্যান্সার মিলে যাবে টপাক করে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটি এইচডব্লিউ, এখানে আর বোঝানোর কিছু নাই। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, ঠিক আছে, তো আচ্ছা, আমি এই অঙ্কটার একটু ছবিটা এঁকে দিচ্ছি। আমি এই অঙ্কটার একটু ছবিটা এঁকে দিচ্ছি। ছবিটা এঁকে আমি একটু কথাবার্তা বলে দিচ্ছি। সো যেহেতু আপনাকে কি বলা আছে, যেহেতু আপনাকে বলা আছে হচ্ছে দুইটা উভ উত্তল লেন্স। সো দুইটা উভ উত্তল লেন্স হওয়ার মানে কি? দুইটা উভ উত্তল লেন্স হওয়ার মানে হচ্ছে এইখানে একটা উত্তল লেন্স আছে, আর এইখানে ধরে নিলাম, আল্লাহ সুন্দর মিলছে, এইখানে আরেকটা উত্তল লেন্স আছে। তো এখন আপনাকে কি বলছে? এখন আপনাকে বলছে এই টোটাল সিস্টেমটা কোথায় আছে? টোটাল সিস্টেমটা হচ্ছে পানিতে আছে। তো টোটাল সিস্টেম পানিতে আছে, তার মানে হচ্ছে এই। ভাই, এই চ্যাপ্টার যখন অ্যাডমিশনে পড়বো, বা আপনারা অ্যাডমিশনের ফিল পাবেন, আজকের ক্লাসেই অ্যাডমিশনের ফিল অনেকটা পাওয়ার কথা, কারণ ভালো লাগতেছে পড়াইতে। তো এই হচ্ছে পুরা সিস্টেম পানিতে। এটা হচ্ছে আমার সেই পুরা সিস্টেম পানিতে কেস। তো এই পুরা সিস্টেম পানিতে কেসের ঘটনাটা আসলে কি? পুরা সিস্টেম পানিতে কেসের ঘটনাটা হচ্ছে, তার আগে একটু বিভাজন রেখা দিয়ে আসি, তাহলে একটু ভালো লাগবে। ওকে, তো এই যে পুরা সিস্টেম পানিতে, এই সিচুয়েশনের ঘটনাটা হচ্ছে
এই সিচুয়েশনের ঘটনাটা হচ্ছে যে আমার এখানে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক কি? ২ টা লেন্সই তো কাঁচের তৈরি, কোনো ভেজাল নাই। সো ২ টা লেন্স যদি কাঁচের তৈরি হয়, তাহলে মিউ অফ লেন্স মানে হচ্ছে মিউ অফ গ্লাস। এই মিউ অফ গ্লাসের ভ্যালু যা আছে তাই, দ্যাট মিনস 3/2, বা এখানে বলা আছে কাঁচের জন্য কাঁচের লেন্সের প্রতিসরণাঙ্ক 1.5। আর মিডিয়ামটা কি? চারপাশের মাধ্যম কি? চারপাশের মাধ্যম হচ্ছে পানি। সো চারপাশের মাধ্যম যদি পানি হয়, তাহলে মিউ অফ মিডিয়াম সমান হচ্ছে মিউ অফ ওয়াটার, দ্যাট মিনস হচ্ছে 1.33। দ্যাট মিনস কি? দ্যাট মিনস হচ্ছে 1.33। এবং একটা ছোট্ট জিনিস, যে এখানে আসলে লেন্স কয়টা, এই যে সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি, এই সিস্টেমে আসলে লেন্স কয়টা? সো এই সিস্টেমে লেন্স আসলে ২ টা। এই সিস্টেমে লেন্স কয়টা ভাই? এই সিস্টেমে লেন্স হচ্ছে আসলে ২ টা। তো প্রথম লেন্সের ফোকাস দূরত্ব নিব, দ্বিতীয় লেন্সের ফোকাস দূরত্ব নিব, তারপর তুল্য লেন্সের ফোকাস দূরত্ব আমরা বের করে ফেলবো। প্লেইন এন্ড সিম্পল কথা। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, ডাউট নাই। সবকিছু আমাদের অ্যাজ ইট ইজ আছে। এখানে আমাদের মিডিয়াম হচ্ছে পানি, এখানে আমাদের লেন্স হচ্ছে গ্লাসের। বসায় দিব, সূত্র বসাবো, R1 R2 প্লাস মাইনাস করে বসায় দিব। আচ্ছা, এখন আসেন, যদি এটা নিয়ে তো বুঝছি, আমাদের তো এটা ডান, এটা এভরিওয়ান ডান, বুঝতে পারছেন আসলে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসেন, আসতেছি। এই যে কে রে এটা, ভাল লাগছে, জুহায় না, আস্তে ধীরে আসি বস, আস্তে ধীরে আসি, আস্তে ধীরে আসতে দেন আমাকে। সো এই জায়গায় এইবার আমরা যেই কাজটা করব সেইটা হচ্ছে আরেকবার ক্ষুদ্র করে টেকনোলজি আর প্রয়োগ, এবং এইবার ওই একই কোয়েশ্চেন, মানে বারবার কোয়েশ্চেনের ডেটা মেটা চেঞ্জ করা আসলে ঝামেলা, অঙ্কের গতি স্লথ হয়ে যায়, আমাদের কনসেপ্ট বোঝা দরকার। সো ২ টা উভোত্তর লেন্স, বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, তুল্য লেন্সের ফোকাস এবং পি এর মান আমাকে বের করতে হবে। সো এই সবকিছু ঠিক রেখে আমি যদি বলি, আমি যদি বলি হচ্ছে ২ লেন্সের মাঝে পানি এবং পুরো সিস্টেম বাতাসে, যেখানে মিউ অফ ডব্লিউর ভ্যালু অবভিয়াসলি 1.33। এইখানে অঙ্কটা একটু বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে। ঠিক আছে, অঙ্কটা এখানে বেশ ইন্টারেস্টিং। সো আমাকে কি বলছে, আমি ছবি এঁকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে খুব ইজি হবে। ২ টা উভোত্তর লেন্স, প্রথম লেন্সের বক্রতার ব্যাসার্ধ ব্লা ব্লা ব্লা, দ্বিতীয় লেন্সেরটা দেওয়া আছে, ফোকাস দূরত্ব আর ক্ষমতা বের করব। লেন্সের জন্য যা দেওয়া আছে সেটাও আমরা জানি, গ্লাসের জন্য ২ লেন্সের মাঝে পানি। সো এই অঙ্কের সবচাইতে বড় হাইলাইটের জায়গা কি? সবচাইতে বড় হাইলাইটের জায়গা হচ্ছে এইটা, যে ২ লেন্সের মাঝে আমরা কি করছি? ২ লেন্সের মাঝে আমরা হচ্ছে পানি আটকায়ে দিচ্ছি। সো এই সিচুয়েশনটা কি সেইটা একটু আসেন এবার আমরা একটু খেয়াল করি। ৫ মিনিটের জন্য কারেন্ট গেছিল, তুই তো শেষ, ধ্বংস হয়ে গেছিস। একদম ধ্বংস হয়ে গেছিস রে ভাই, কি যে হবে। আচ্ছা, সো আসেন এবার আমরা এই সিচুয়েশনটা দেখি। তাহলে কোয়েশ্চেন আশা করি বুঝতে পারছেন। কাঁচের লেন্স, ২ লেন্সের মাঝে আমরা পানি আটকায় দিছি এবং চারপাশে কি আছে? চারপাশে বাতাস আছে। সো এই হচ্ছে আমার ১ নাম্বার লেন্স ধরে নিলাম, এবং দুষ্টু ছেলে। এই হচ্ছে আমার ২ নাম্বার লেন্স, ঠিক আছে? এই হচ্ছে আমার ২ নাম্বার লেন্স, এবং চারপাশের পুরো সিস্টেমটা কি? চারপাশের পুরো সিস্টেমটা হচ্ছে বাতাস। সো চারপাশের পুরো সিস্টেমটা বাতাস, এবং মাঝখানে আপনি কি করছেন? মাঝখানে আপনি হচ্ছে পানি আটকায়ে দিছেন। সো যখন আপনি মাঝখানে, একটু মনোযোগ দিয়ে ফিল করে দেখার চেষ্টা করেন, মাঝখানে আপনি যখন পানি আটকে দিছেন, তখন আসলে ঘটনাটা কি ঘটছে? কেউ কি বলতে পারবেন? কেউ কি আমার মনটা খুশি করে দিবেন? সেজুতি আজকে ক্লাসে নাই, সেজুতিকে দেখতে পাচ্ছি না। সুভানা, ধৈর্য, ধৈর্য বাবু, ধৈর্য।
মাঝে পানি থাকলে কি আর সেটা তুল্য হবে? হ্যাঁ, হ্যাঁ, তুল্য হবে। ভেরি গুড দেবজিৎ। পুরা কথাটা লিখো, পুরা কথাটা লিখো। আয়শা কি জানতে চাচ্ছিস বাবু? স্যার প্লিজ বলেন, কপি পেস্ট করতেছিস। ভেরি গুড দেবজিৎ হালদার, আরেকটু ক্লিয়ারলি বল। এই যে অবতল লেন্স, এই অবতল লেন্সটা কিসের? ভেরি গুড আরমান হোসেন। পানি অবতল লেন্স হয়ে গিয়েছে। ভেরি গুড। না, মাধ্যম এখানে চেঞ্জ হয় নাই। মাধ্যম এখানে চেঞ্জ হয় নাই, বরং যেইটা ঘটছে, যেইটা ঘটছে তুমি চিন্তা করো, মাঝে বেসিক্যালি মানে মাঝে আমি যে জিনিসটা আঁকছিলাম সেই জিনিসটা বেসিক্যালি এইরকম একটা শেপ পাইছে না বাবু? এইরকম একটা শেপ পাইছে না, বুঝো? এইরকম একটা শেপ পাইছে। তো এই জিনিসটা দেখতে কিসের মতো লাগতেছে? এই জিনিসটা বেসিক্যালি একটা মানে মাঝের প্রশস্ততা একটু বড় হয়ে গেছে, প্রশস্ততা তো এত না কারণ গায়ে গায়ে লেগে আছে। তো মাঝে কি হয়েছে? মাঝে বেসিক্যালি পানির একটা অবতল লেন্স হয়ে গেছে। মাঝে কি হয়েছে? মাঝে একটা পানির অবতল লেন্স হয়ে গেছে। এদ্দুর বুঝছি কিনা বলেন? এদ্দুর বুঝলে জীবন সুন্দর। এদ্দুর বুঝলে জীবন সুন্দর। আমরা অনেক আগায় গেছি জীবন যুদ্ধে। এয়ার তো গ্লাস আর ওয়াটার তো নেই, কি জানি বলছে বুঝি নাই। এখানে লেন্সের প্রতিসরণাঙ্ক হবে পানির প্রতিসরণাঙ্ক। মাধ্যম কেন কাঁচ হবে? এই যে ভুল করছেন, এই যে ভুল করছেন, মাধ্যম কেন কাঁচ হবে? কাঁচ কি এখানে মাধ্যম? এখানে লেন্স তিনটা, এটা নিয়ে আমি কথা বলতে চাই। এখানে লেন্স বেসিক্যালি তিনটা, এইটা ধরে নিলাম L1, এইটা হচ্ছে L2, এইটা হচ্ছে L3। মাধ্যম এখানে একটাই এবং সেই মাধ্যমটা হচ্ছে বাতাস। মাধ্যম এখানে একটাই, এইটা একটু বুঝেন, এইটা একটু বুঝেন। হ্যাঁ, লেন্স তিনটা হবে। লেন্স বেসিক্যালি কয়টা? লেন্স বেসিক্যালি হচ্ছে তিনটা। দেখো, এই জিনিসটাই আমরা ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে এখানে তো তিনটা লেন্স। তুমি কি কখনো এইটা চিন্তা করছো যে কাঁচের থেকে কাঁচে আলো গেছে, কাঁচের থেকে কাঁচে আলো গেছে? এটা তো তুমি কখনো চিন্তা করো নাই। তোমার কথা কি? তোমার কথা হচ্ছে ধরো জিনিসটা যদি এই রকম হয়, জিনিসটা যদি এই রকম হয়, আমি বললাম যে আমি র্যান্ডম এলোমেলো কয়েকটা জিনিস নিছি। এইটা মনে করো কাঁচ, এইটা কাঁচ। এর পাশে আমি ধরে নিলাম যে সামহাও আমি গ্লিসারিনের তৈরি একটা উত্তল লেন্স বানাইছি। কেমনে? টেকনোলজিয়া। এইটা বেসিক্যালি হচ্ছে গ্লিসারিন। এরপরে আমি ধরলাম যে এইখানে কি আছে, এবার এইখানে একটা অবতল লেন্স বসাইলাম। কেন? এমনি খুশিতে ঠেলায় ঘুরতে না। লেন্সগুলোর মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকবে না, লেন্সগুলো সবাই গায়ে গায়ে লেগে থাকবে, এটাই আমাদের কন্ডিশন। আচ্ছা, তো এইটা ধরে নিলাম কি, যে এটা ধরে নিলাম অন্য কিছু। কি ধরবো? আরে ধরে নেন ভাই, পারদ ধরে নেন, কি আছে জীবনে। সো লেন্স এখানে কয়টা? লেন্স এখানে তিনটা ভাই। লেন্স এখানে কয়টা? লেন্স এখানে তিনটা। এখন আপনাকে বললাম যে পুরো সিস্টেমটা বেসিক্যালি বাতাসে আছে। পুরো সিস্টেম কোথায় আছে? পুরো সিস্টেম বেসিক্যালি বাতাসে আছে। সো আপনি কখনো এই জিনিসটা চিন্তা করবেন না, টেক্সট কইরেন না, কিচ্ছু বুঝবেন না। আপনি কখনো এইটা চিন্তা করবেন না কাচের থেকে গ্লিসারিনে গেছে, গ্লিসারিন থেকে পারদে গেছে। ঠিক আছে? মানে আসলেই তো আলো এইভাবেই গেছে। এই কথাটা সত্যি। এই কথা সত্যি। এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। কিন্তু কথা হচ্ছে আমাদের লেন্স মেকার্স থিওরেমের সূত্র কি? 1/f ইজ ইকুয়ালস টু মিডিয়ামের রেসপেক্টে লেন্সের প্রতিসরণাঙ্ক -1 ইন্টু যা আছে তাই 1/r1 মাইনাস 1/r2। মিডিয়ামের সাপেক্ষে লেন্সের প্রতিসরণাঙ্ক, নট দ্যাট
1/f ইজ ইকুয়ালস টু প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতি সরণাঙ্ক। এইটা কি আমি কখনো বলছি লেন্স মেকার্স ফর্মুলায়? কখনো বলছি? কখনো বলি নাই। এইটা ভুল, এইটা চিন্তা করব না আমরা কখনো। আলো থেকে কোথায় গেছে? আলো কাঁচ থেকে গ্লিসারিনে গেছে, গ্লিসারিন থেকে পানিতে গেছে, পানি থেকে লেমন জুসে গেছে, লেমন জুস থেকে রুহ আফজায় গেছে, এগুলা দেখার দরকার নাই। চারপাশের মাধ্যম কি আছে, চারপাশের মাধ্যম কি আছে সেটা চিন্তা করব এবং লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক নিয়ে কাজ করব। সো ইটস অলওয়েজ মিডিয়ামের রেসপেক্টে লেন্সের প্রতিসরণাঙ্ক। সব সময়কার জন্য মনে রাখবো, মাধ্যমের সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক, মাধ্যমের সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক। ঠিক আছে আয়শা মামুনি, তোমার কোশ্চেনটা কি সেটা একটু বলো, কপি পেস্ট করা বন্ধ করো, কানসা বেড়ায় দেবো একদম। বুঝতে পারছি, বুঝতে পারছি। তিনটা লেন্সের প্রতিসরণাঙ্ক তো আলাদা হবে। হ্যাঁ অবশ্যই তিনটা লেন্সের প্রতিসরণাঙ্ক আলাদা হবে। এইটা হবে মিউ অফ গ্লিসারিন, মানে গ্লিসারিনের প্রতিসরণাঙ্ক আর কাঁচের প্রতিসরণাঙ্ক তো এক হইতে পারে না, তাই না বস? মানে এটা তো এক হওয়ার কোনো কারণ নাই। মিউ অফ মার্কারি, ভাইরে ভাই পারদের বলে লেন্স বানাইছে একটা লোক, কি একটা অবস্থা। ঠিক আছে হ্যাঁ। সো যখনই এরকম ম্যাক্সিমাম মানে একাধিক লেন্স চলে আসবে কোনো সমস্যা নাই, 1/f ইজ ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3 প্লাস ডট 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 রেলগাড়ির মতো যাইতে থাকবে, রেলগাড়ির মতো যাইতে থাকবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। গ্লিসারিনের দুই পাশে দুইটা লেন্থ, হ্যাঁ অবশ্যই গ্লিসারিনের দুই পাশে দুইটা লেন্থ, কিন্তু এইটা মাধ্যম না। গ্লিসারিনের দুই পাশে দুইটা লেন্স, কিন্তু এইটা মাধ্যম না। ঠিক আছে ভাই, আমি তোর কোনো কোশ্চেন পাই নাই। হ্যাঁ মানগুলো দেওয়া থাকবে, মানগুলো কি মুখস্থ রাখবি নাকি? আইসা তুই একটু আমার ক্লাসের পরে নক করিস, আমি উপরে যাই একটা কোশ্চেন পাইছি তোর, বা একটা টেক্সট পাইছি, তুই বলছো সেকেন্ড কোশ্চেনটা আবারও করেছি, দ্যাট ওয়াজ ইউর টেক্সট। বাবু পরে পরে কোশ্চেন কর। বক্রতার ব্যাসার্ধ দেওয়া থাকবে, বক্রতার ব্যাসার্ধ অপরিবর্তিত হবে মানে এইটা সবগুলোরই তো বক্রতার ব্যাসার্ধ আলাদা আলাদা হইতে পারে। মাধ্যম অবশ্যই বায়ু। এই পুরা সিস্টেমের মিউ অফ মিডিয়াম হচ্ছে মিউ অফ এয়ার। ঠিক আছে, আমি কখনোই এটা চিন্তা করব না কাচের থেকে গ্লিসারিনে গেছে, গ্লিসারিন থেকে পারদে গেছে, এটা আমরা কখনোই চিন্তা করব না, কখনোই এটা চিন্তা করবেন না। ঠিক আছে ওকে ফাইন। এফ কেমনে বাইর করব সেটা এখানে লেখা আছে, এফ বাইর করার সূত্র এখানে লেখা রয়েছে। ঠিক আছে ওকে। তো আসেন আমরা এই অঙ্কটা সলভ করি। বুঝতে পারছি আশা করি সবাই, সবাই আশা করি বুঝতে পারছি। তো এখানে আমরা কি করব, এখানে আমরা তিনটা তুল্য লেন্স চিন্তা করব। আচ্ছা তো এইবার একটু খেয়াল করেন, আরেকটু কথা এখান থেকে বলে ফেলি, আরেকটু। হ্যাঁ হ্যাঁ পি, এফ কে উল্টাই দিলেই পি পাওয়া যাবে, সেটা আর কেন লিখবো? অ্যাডমিশনের ক্লাসে এত সূত্র লেখে নাকি মানুষ? ঠিক আছে আচ্ছা। সো খেয়াল করেন, এই যে আমরা দেখতে পাচ্ছি পানির একটা লেন্স আছে। তো এখন আপনাকে তো প্রথম লেন্সের জন্য, প্রথম লেন্সের জন্য R1 এবং R2 দেওয়া আছে। মনোযোগ দাও সবাই, প্রথম লেন্সের জন্য R1 এবং R2 দেওয়া আছে। আবার দ্বিতীয় লেন্সের জন্য R1 এবং R2 দেওয়া আছে। এখন এই যে পানির লেন্সটা তৈরি হয়েছে, এই পানির লেন্সটা তৈরি হয়েছে কার জন্য? এই পানির লেন্সটা তো তৈরি হয়েছে হচ্ছে দুই পাশের দুইটা কাচের উত্তল লেন্সের জন্য। সো এই যে দুই পাশে দুইটা কাচের উত্তল লেন্স, ওর এই পাশে কি ছিল? ওর এই পাশে ছিল 1 নাম্বার লেন্স, এই পাশে ছিল 1 নাম্বার লেন্স। আচ্ছা আমি একটু ছোট্ট করে চেঞ্জ করি, তাহলে আমাদের জীবনটা আর একটু সহজ হবে। আমি দুঃখিত, তোমরা একটু এটাকে একটু হালকা করে এডিট করে নাও প্রিয় বাচ্চা লোক, তোমরা এটাকে হালকা করে একটু এডিট করে নাও। আমরা কাঁচের এই লেন্সটার নাম দেই L2 আর পানির লেন্সটার নাম দেই L3। এই দুটারে একটু চেঞ্জ করে নাও, L2টা লেখা হচ্ছে কাঁচের লেন্স আর পানির লেন্সটাকে লেখা হচ্ছে L3। ঠিক আছে আচ্ছা, তাহলে খেয়াল করেন L1 এর ভ্যালু আপনি জানেন, L1 এর জন্য R1 R2 জানেন, এবং L2 এর জন্য লেন্স 2 এর জন্য আপনি R1 R2 জানেন।
সো এই যে তলটা দেখতে পাচ্ছি, এই তলটা আসলে কি? এই তলটা হচ্ছে প্রথম লেন্সের এটা কি দ্বিতীয় তল না? প্রথম লেন্সের দ্বিতীয় তল, বুঝতেছো? প্রথম লেন্সের দ্বিতীয় তল। তো এইটা হচ্ছে প্রথম লেন্সের দ্বিতীয় তল, এবং এইটা বেসিক্যালি কি? এইটা বেসিক্যালি হচ্ছে দ্বিতীয় লেন্সের প্রথম তল। এইটা হচ্ছে দ্বিতীয় লেন্সের প্রথম তল, দ্বিতীয় লেন্সের প্রথম তল। তাহলে এই যে আমরা পানির অবতল লেন্সটা পেয়েছিলাম, তো এই পানির অবতল লেন্সেরও তো বেসিক্যালি দুইটা বক্রতার ব্যাসার্ধ থাকবে। তো এই পানির অবতল লেন্সের বক্রতার ব্যাসার্ধ দুইটা কি হবে? এইটার R1, তো এইটার R1 সমান কি হবে? খেয়াল করো প্রথম লেন্সের দ্বিতীয় তল। তো এই যে প্রথম লেন্সের দ্বিতীয় তল, এটা কি অবতল না উত্তল? এইটা অবশ্যই অবতল। এইটা অবভিয়াসলি অবতল। তোর ছোট ভাইয়া তো দেখলে বুঝবে এটা কি অবতল। আর দ্বিতীয় লেন্সের প্রথম তল, এইটা বেসিক্যালি কি? এইটা বেসিক্যালি হচ্ছে উত্তল। দ্বিতীয় লেন্সের প্রথম তলটা কি? দ্বিতীয় লেন্সের প্রথম তলটা হচ্ছে উত্তল। তাইলে R1 এর ভ্যালু কত আসবে? প্রথম লেন্সের দ্বিতীয় তল, তাইলে প্রথম লেন্সের দ্বিতীয় তল অবতল তল, তাইলে কি আসবে? তাইলে আসবে হচ্ছে -0.5 মিটার। এবং দ্বিতীয় লেন্সের প্রথম তল, এই তলটা কি? এই তলটা হচ্ছে উত্তল তল। এই তলটা উত্তল তল, তাহলে উত্তলের জন্য কি আসবে? 0.75। তাইলে R2 এর ভ্যালু আসবে হচ্ছে 0.75, প্লাস আর লিখলাম না, 0.75 মিটার। এবং এখানে অবশ্যই হচ্ছে মাধ্যম মিউ অফ মিডিয়াম ইজ ইকুয়ালস টু হচ্ছে মিউ অফ এয়ার। বাতাসের প্রতিসরণাঙ্ক কত? 1.0000029 কিছু একটা। তো 1। বুঝতে পারছি না কি বলেন? অঙ্ক করে দিব? বাড়ির কাজ এখানেই করে দেন। ওরে নারে পাগল, এটা কে বলেছে বাড়ির কাজ? কোথায় লেখা আছে? এই অঙ্ক করাবো বলে আজকে শিখতে আসছি, আল্লাহ বাঁচায় রাখছে বলে, শুকর আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই অঙ্ক শুধু বিশ্বাস কর। এই অঙ্কটার সাথে আমার একটা স্ক্রিনশট নে, প্লিজ। ঠিক আছে, গ্রুপে পোস্ট করিস। এই অঙ্ক করাবো বলে বাড়ি থেকে এসেছি। ঠিক আছে, ক্যাপশন হবে এই অঙ্ক করাবো বলে বাড়ি থেকে এসেছি। ওকে তাহসান, তুমি একটু পরে রেকর্ডটা দেখে নিও, বুঝবা আশা করি। আর এটা আসবে না এইচএসসি তে, চিল, প্যারা নাই। এটা অ্যাডমিশনে আসবে, এটা পিওর অ্যাডমিশনের ম্যাথ। বুয়েট অ্যাডমিশন টেস্টে এই অঙ্কটা আসবে। আচ্ছা, চাইলে অঙ্কটা সলভ করতে পারেন। অঙ্কটা কিভাবে করবেন আশা করি সেটা আর বলতে হবে না, চাইলেই সলভ করতে পারবেন। আচ্ছা, একটু সূত্র লিখে দেই, সূত্র নিয়ে একটু প্যারা খাইতে পারেন। অবতল লেন্সের প্রতিসরণাঙ্ক তরলের প্রতিসরণাঙ্কের সমান হবে। অবশ্যই পানির অবতল লেন্স, তাহলে অবশ্যই পানির জন্য হবে। ঠিক আছে। আচ্ছা, চারপাশের মাধ্যমের মধ্যে বায়ু বাদে, না না, তুই, আমি এই জিনিসটা কেন দেখাইলাম? এখানে লেন্স কয়টা? এখানে লেন্স তিনটা। এইটা একটা কাঁচের লেন্স, এইটা একটা গ্লিসারিনের লেন্স, এইটা একটা পারদের লেন্স। পুরা চারপাশে কি আছে? বাতাস। এইটাই মাধ্যম। এখানে মাধ্যম হচ্ছে বাতাস। কখনোই আমি এটা চিন্তা করব না কাঁচ থেকে গ্লিসারিনে গেছে, এটা না তো। কি হয়েছে? গেছে, এটা তো আলো যাবেই তো এইভাবে, কাঁচ থেকে গ্লিসারিনে যাবে, গ্লিসারিন থেকে পারদে যাবে। এইটা আমার সূত্রকে ইম্প্যাক্ট করবে না, ঠিক আছে। তাহলে আমি যদি এই অঙ্কটাই একটু তোমাকে গুছায় দিতে চাই, তাহলে 1/f1
ইজ ইকুয়ালস টু কি আসবে 1/f1 ইকুয়ালস টু আসবে মিউ অফ গ্লাস ডিভাইডেড বাই মিউ অফ এয়ার মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। মান বসাই নিয়ে দায়িত্বে গেলাম না, এখানে 1/f2 এইটা কি, এইটা হচ্ছে প্রথম উত্তল লেন্স, এইটা হচ্ছে প্রথম উত্তল লেন্স 1/f2। আমরা 2 নাম্বার লেন্স ধরছিলাম কাকে, এটা আমাদের সুবিধার জন্য আমরা 2 নাম্বার লেন্স ধরে নিয়েছিলাম হচ্ছে কাচের দ্বিতীয় লেন্সটাকে, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। সো এই যে 1/f2 এইটা বেসিক্যালি কি, এইটা বেসিক্যালি হচ্ছে দ্বিতীয় উত্তল লেন্স, দ্বিতীয় উত্তল লেন্স কাচের, লিখা দেই কাচের, নাহলে শিশুরা বুঝবে না। ওই যে কারে জানি জিজ্ঞেছিলাম কোন ক্লাসে পড়স তুই, স্কুল, তোমার স্কুলের নাম কোনটি? 1/f2 সমান, সো কাচের যেহেতু উত্তল লেন্স তাহলে মিউ অফ গ্লাস ডিভাইডেড বাই মিউ অফ এয়ার মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2 এবং 1/f3। এই বস্তুটা কি, এই বস্তুটা হচ্ছে পানির অবতল লেন্স, এইটা হচ্ছে পানির অবতল লেন্স। তো পানির অবতল লেন্স সমান সমান হবে মিউ অফ ওয়াটার ডিভাইডেড বাই মিউ অফ এয়ার মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। প্রত্যেকটা লেন্সের R1 R2 আলাদা হবে, ওইটা সুন্দর করে হিসাব করে বুদ্ধিমান মানুষের মতো বসিয়ে দিব। তো এবার এখান থেকে তুল্য লেন্স, তুল্য লেন্স, সো তুল্য লেন্সের জন্য 1/f ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3 এবং p সমান হচ্ছে p1 প্লাস p2 প্লাস p3। সোনার বাংলাদেশ, আল্লাহ ভালো রাখুক সবাইকে। বস আপনার টি শার্টে নাম লেখা নাই কেন? সবই আল্লাহর ইচ্ছা। আর মানে নাম লেখা অনেক টি শার্ট আছে, এই টি শার্ট গুলাতে কারোরই নাম লেখা নাই। ঠিক আছে, ওকে। আগস্ট চ্যালেঞ্জে, জুলাই চ্যালেঞ্জের মতো কোনো সারপ্রাইজ গিফট থাকবে না। তো থাকবে কি থাকবে না এটা যদি আগে থেকেই বলে দেয়, সেটা আর সারপ্রাইজ কেমনে হলো আমি বুঝলাম না। বলে দিচ্ছে আগে থেকে, তো কি আর সারপ্রাইজ থাকে? ঠিক আছে, এই ধরনের অঙ্ক আগস্ট চ্যালেঞ্জে আসবে না, গ্যারান্টি দিলাম, আল্লাহ ভরসা, লাভ ইউ। এই ম্যাথ, এই ম্যাথ আগস্ট চ্যালেঞ্জে আসবে না। ঠিক আছে, এই ম্যাথ আগস্ট চ্যালেঞ্জে আসবে না। f2 এর মান মাইনাস আসে, f2 এর মান মাইনাস আসার কোনো কথা না, কারণ f2 একটা কাঁচের উত্তল লেন্স। f3 এর মান মাইনাস আসতে পারে, সেটাই স্বাভাবিক। f2 এর মান মাইনাস আসে না বস। ইমরান ভাই, আরে লাভ ইউ জিমিদা। ওকে ওকে ওকে, হাসতে হাসতে যখন বলছে তার মানে 100% আসবে। শিট ভাই, রে ভাই আমি কি এত খারাপ নাকি? মানে আমি কি হিরণময় বাউলিয়া ঠুকো, মানে আমি কি এত খারাপ নাকি? অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। অ্যান্সার ট্যান্সার বললেন না, অ্যান্সারের দায়িত্ব নিতে পারবো না। আচ্ছা, কথা শুনেন, স্লাইডে আরো টুকটাক কিছু ম্যাথ ট্যাথ দেওয়া থাকবে। ঠিক আছে, হিজিবিজি কিছু ম্যাথ দেওয়া থাকবে, এগুলা করে নেবেন। সহজ, কোনো হিজিবিজি ম্যাথ নাই, চেতে ফাটাফাটি ম্যাথ আপনারা করে ফেলছেন। তো এই যে এইসব সূত্র টুত্র দেওয়া থাকবে, এগুলা দেখে নিবেন। লেন্সের ক্ষমতা টমতার কথা বলা থাকবে, শিখে নিবেন, এগুলো আপনারা জানেন। তো এই যে লেন্সের ক্ষমতার একক, তারপর আরো কিছু ব্যাপার স্যাপার আছে, তো এগুলো একটু দেখে নিবেন। এই সব সূত্র টুত্র আমরা পড়ে ফেলছি কাপ কাপ করে, এর চাইতে ঊর্ধ্ব লেভেলের জিনিসপত্র আমরা দেখে ফেলছি। এইরকম দু একটা অঙ্ক টঙ্ক থাকবে, করে নিবেন। ঠিক আছে, ওকে। আপনার বাবার নাম মাসুদ, মাসুদ স্যারকে আমার সালাম জানাবেন। আপনি যদি আমাকে ভাইয়া ডাকেন, তাইলে আপনার বাবা মাসুদ ভাইকে আমার সালাম জানাবেন। ব্রাদার্স পাইলটস, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, লাস্ট লাস্ট একটা ছোট্ট জিনিস বলি। এইটা হচ্ছে অ্যাডমিশনের টোপ। বস 2 মিনিট। এইটা হচ্ছে অ্যাডমিশনের টোপ, অ্যাডমিশনের জন্য টোপ দিব। হ্যাঁ, অ্যাডমিশনের জন্য একটা টোপ দিব, টোপ টোপ দিতে হয়। কি টোপ দিবে ভাই এখন? আল্লাহ মালুম দেবে।
দেবে কিছু একটা। এই যে এই ছিল না আমাদের ক্লাসের মাঝখানে। আমরা তো আজকে বেশিরভাগ অংশই লেন্সের সমবায় নিয়ে কথা বলছি, তাই না? যে লেন্সের সমবায় কিরকম হবে, কি হবে, হ্যান ত্যান হাবিজাবি। হ্যাঁ, ছুটি ছুটি। যদি তোর বুয়েটে পড়ার ইচ্ছা থাকে তাহলে তুই বয়। তোর যদি বুয়েটে পড়ার ইচ্ছা থাকে তুই আমার সাথে সারাদিন আষ্টে পৃষ্ঠে লেগে থাকবি। এখন বসতে হবে এরকম না, সারাদিন লেগে থাকবি যে ভাই হ্যাঁ বুয়েট 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 বুয়েট। যদি না থাকে, মানে এটা আজকের তারিখে মনে হামরি কিছু না, তোরা হয়তো অনলাইনে ঘাটাঘাটি করলেও অনেক কিছু পাবি। যদি না থাকে, মানে আমি কি বলছি, লেন্সের সমবায়ের ভিতরে কি বলছি, লেন্সগুলো পরস্পর পাশাপাশি স্পর্শ করে থাকবে। যদি এরকম হয়, এখানে একটা উত্তল লেন্স, এইটার আলোক কেন্দ্রের থেকে 5 মিটার দূরে আরেকটা উত্তল লেন্স, এখানে যে কোনো একটা দূরত্ব দেওয়া আছে, সাপোজ সাপোজ ডি ইকুয়ালস টু 5 মিটার। তখন কি হবে? হুম, অদ্ভুত অদ্ভুত, কিছু বলেন না ভাই। শেষ, ছুটি, আল্লাহ হাফেজ, দোয়া করবেন। এটা কই থাকবে? এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স। উফ, 26 শুনতেই ভাল লাগে ভাই, ফুল সিলেবাস বুঝো। কি একটা মানে ল্যাংড়া লুলা বই পড়াইতাম এতদিন, অর্ধেক আছে অর্ধেক নাই, এটা আছে ওইটা নাই। ঠিক আছে, ওরা কি বলে, মাঝখানের বায়ু দিয়ে অবতল লেন্স ধরবো না। আল্লাহ হাফেজ, বাই বাই বাই। এটা বলবো না আমি, এটা আমি অ্যাডমিশনের আগে কোনোদিনও বলবো না, কোনোদিনও বলবো না, এলজিপি এর ক্লাসেও বলবো না, বলবোই না। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই, টেক কেয়ার। দেখা হবে ইনশাল্লাহ। হোমওয়ার্ক যা দিছি সব করে নেবেন, প্রচুর হোমওয়ার্ক দিছি, প্রচুর কনসেপশন পড়াইছি। মানে এটাও অ্যাডমিশন টেস্টে আসার চান্স কম, এডির ধারে কাছে কোনো কিছু বইতে নাই। ঠিক আছে, তাও পড়ে মানে জেনে রাখলেন এরকম জিনিসপত্র পড়াবে। লাভ ইউ, বাই। আগ্রহ ঢুকিয়ে দেওয়াই আমাদের কাজ, আমরা আর কি করতে পারি? কি বলেছিলেন সক্রেটিস? তিনিই ভালো শিক্ষক যিনি শিক্ষার্থীকে চিন্তা করতে শিখায়। এখন আমরা তোমাদেরকে শিখানোর বদলে অঙ্কটা সলভ করে দেন তো ভাইয়া। এখন না করে দিলে তোরা মনে করবি আরে ভাই বোধহয় পারে না। অঙ্ক করে দিতে দিতে তোদের অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই, দেখা হবে, ফি আমানিল্লাহ।